ভালো কিছু। এটা মনে করেন যে জাস্ট অনলাইন, আজকে আছে কালকে নাই, নট লাইক দিস। ওকে, তো আজকে বুঝে যাবেন, আপনি জেনে যাবেন যে হোয়াই ডিএক্সএন এজ এ বিজনেস এবং কনসেপ্ট অফ ডিএক্সএন বিজনেস এন্ড হচ্ছে যে টু বি সাকসেস ইন ডিএক্সএন। সো আমাদেরকে সাকসেস হওয়ার জন্য কি করা লাগবে এখানে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে হোয়াট টু ডু, হাউ, মানে কি করতে এবং কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আপনারা আজকে জানবেন। আপনারা কি রেডি আছেন? আর ইউ রেডি? ইয়েস অর নো? কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টস জানতে চাচ্ছি। কমেন্টস এর মাধ্যমে বলুন আপনাকে রেডি আছেন না। যদি রেডি থাকেন তো আমি সামনে যাব। আজকের এই তিনটা বিষয় সম্পর্কে আপনি ভেরি ক্লিয়ার ধারণা নিয়ে যাবেন। ওয়াই ডিএক্সএন এজ এ বিজনেস, কনসেপ্ট অফ ডিএক্সএন বিজনেস, টু বি সাকসেস ইন ডিএক্সএন বিজনেস। আপনি কি রেডি আছেন? কমেন্টস কি আসতেছে? ইয়েস অর নো? এখানে আমাকে সহযোগিতা করুন যারা কোহোস্ট আছেন। কমেন্টস কি আসতেছে? কমেন্টস। লিডার ইয়েস আসতেছে, ইয়েস আছি আমরা তাহলে সবাই আপনারা ইনশাআল্লাহ। আমাকে সাথে সাথে আমাকে রিপ্লাই দিবেন। আপনারা আমাকে সাথে সাথে রিপ্লাই দিবেন। এবার আসেন ওয়াই ডিএক্সএন এজ এ বিজনেস। দেখেন, এই পৃথিবীতে বলা হচ্ছে এভরি ইন্ডিভিজুয়াল ইজ ফর ইনকাম, সিকিউরিটি এন্ড টাইম। প্রথমত যদি আমরা ধরি ইনকাম, পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি চায় গুড ইনকাম। এই গুড ইনকাম সোর্স টু ফুলফিল হিজ ড্রিম and to lead a happy life with his family। বলা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যে সাততলায় বাস করে, যে গাছতলায় বাস করে, যে রিক্সা চালিয়ে ভাত খায়, যে প্লেন চালিয়ে ভাত খায়, প্রত্যেকটা মানুষ চায় একটা ভালো ইনকাম, এবং আর ওই ইনকামের একটা সিকিউরিটি চায় তার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে হ্যাপিলি লাইফ যাপন করার জন্য। ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটি ফর হিজ ইনকাম, so that in future to lead desired lifestyle even if unable to work। সিকিউরিটিটা হচ্ছে এমন, আমরা সব জায়গায় কিন্তু সিকিউরিটি চাই। কোথাও চাকরি করতে গেলে সিকিউরিটি মানি লাগে, রাইট? আপনি যে কোনো কিছু করতে যান, বাড়ি করবেন, সিকিউরিটি লাগবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন, নমিনি লাগবে, দ্যাট মিন্স হিসাবে, ঠিক আছে? সবকিছুতে সিকিউরিটি লাগে। সো আমাদের ইনকামের কি সিকিউরিটি আছে? আপনি বর্তমানে যে ইনকামটা আছেন, আমি আপনাকে কোশ্চেন করছি, আপনাকে জিজ্ঞেস করেন আপনার ইনকামটা কি সিকিউর ইনকাম? আপনার ইনকামের কি কোনো সিকিউরিটি আছে? আজকে আপনার জবটা যদি চলে যায়, এখানে লাস্টে একটা প্যারা আছে, আনএবল টু ওয়ার্ক। যদি আপনি কাজ করতে অসক্ষম হন, মানে আপনার কাজ করার যদি যোগ্যতা না থাকে, আপনার ব্রেন যদি কাজ না করে, আপনি যদি হেলদি ফিট না হন, আপনি যদি মেন্টালি ফিট না হন, ইউ ক্যান নট ডু ওয়ার্ক, রাইট অর রং? সো ওই সময়ও কি আপনার ইনকাম আসবে? ইটস ইম্পসিবল এন্ড কোয়াইট ইম্পসিবল। কখনো ইনকাম আসবে না। সো ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ইন ডিএক্সএন বিজনেস, কেন এটা বিজনেস? কারণ আপনি যখন এই ডিএক্সএন এ বিজনেসটা শুরু করবেন, এখানে একটা ইনকামের সিকিউরিটি আছে। যখন আপনি কাজ করবেন না, আনএবল হয়ে যাবেন কাজ করার জন্য, আপনার ব্রেন কাজ করবে না, হেলথ কাজ করবে না, তখনও কিন্তু আপনার ইনকাম আসবে। এখানে বলা হচ্ছে টাইম টু মানি দ্যাট হি আর্নড। মানে আপনি যে টাকাটা ইনকাম করছেন, এই টাকাটাকে এনজয় করার জন্য, আপনি যা ইনকাম করছেন টাকাটাকে এনজয় করার জন্য, স্পেন্ড করার জন্য, আপনি এখানে আপনার মতো করে সময়টাকে পাচ্ছেন। কারণ আপনি যখন টাইম ফ্রিডমে চলে আসছেন, আপনার কাছে মানি আছে, আপনি আপনার সময়টাকে এনজয় করতে পারছেন। আর যদি আপনার কাছে টাকা আছে বাট আপনি টাইম ফ্রিডম না, আপনার কাছে সময়ের স্বাধীনতা নাই, তাহলে কিন্তু আপনি লাইফটাকে এনজয় করতে পারবেন না। সো ডিএক্সএন কেন একটি ব্যবসা? ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনকামের সিকিউরিটি আছে, আমরা টাইম ফ্রিডম পাচ্ছি, এবং কি আমরা কাজ না করলে একটা সময় ইনকাম পাবো। তো বলা হচ্ছে গুড ইনকাম, ইনকাম সিকিউরিটি এবং টাইম ফ্রিডম। কিভাবে দেখেন ইনকাম সিকিউর? ইনকাম হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, যেটাকে আমরা লিনিয়ার ইনকাম বলে থাকি, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটাকে আমরা রয়্যালিটি বা রেসিডিয়াল ইনকাম বলে থাকি। ইনকাম হচ্ছে এই পৃথিবীতে দুই ধরনের, 8 ইনকাম নাই। এই অ্যাক্টিভ বা লিনিয়ার ইনকাম কোনটাকে বলা হয়? এক্সাম্পল, আপনি একজন সরকারি কর্মচারী, আপনি সকাল 10টা অফিসে যান, বিকাল 5টা অফিস থেকে বাসায় ফিরেন। সরকার আপনাকে মাস শেষে একটা স্যালারি দিচ্ছে, আপনি সপ্তাহে 4 দিন ছুটি পাচ্ছেন, দ্যাট মিনস আপনি অ্যাক্টিভ কাজ করছেন, অ্যাক্টিভ লিনিয়ার ইনকামে আছেন। আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আপনার একটা দোকান আছে গ্রামের পাড়া মহল্লার কোন এরিয়াতে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দোকানের শাটার ওপেন করছেন, 10টা বাজে, রাত 10টা পর্যন্ত দোকানদারি করছেন, আপনার সেল হচ্ছে, সেল থেকে প্রফিট মার্জিন রাখছেন, দ্যাট মিনস অ্যাক্টিভ ইনকাম।
আপনি একজন ডক্টর, আপনি চেম্বারে বসছেন, আপনার অ্যাক্টিভ ইনকাম আসতেছে, চেম্বারে বসতে পারছেন না, আপনিও অসুস্থ হবেন এজ এ ডক্টর হিসাবে, আপনার ইনকাম উইল বি জিরো। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন পাইলট, আপনি প্লেন চালাতে পারছেন না, আপনি অসুস্থ কোনো সমস্যার কারণে আপনি আপনার চাকরিতে জয়েন করতে পারছেন না, আপনার ইনকাম উইল বি জিরো। সো এই অ্যাক্টিভ ইনকামটা আমরা সবাই বুঝি, রাইট? অ্যাক্টিভ ইনকামটা সচরাচর সবাই বোঝে, একেবারে একজন রিক্সা ড্রাইভার থেকে একজন ধনীর আমির ব্যক্তিও কিন্তু অ্যাক্টিভ ইনকামটা বুঝি। দ্যাট মিনস অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে যে কাজ করলে টাকা, না করলে না। এটা হচ্ছে বড় একটা শর্ত যোগ করা আছে। আপনি যদি আপনার একেবারে নিয়ারেস্ট কোনো পার্সনের দোকানে চাকরি করেন, একেবারে আপন কোনো ব্যক্তির দোকানেও চাকরি করেন, এক্সাম্পল আপনি দুবাই শহরে আছেন, আপনার ভুমজামের 5টা দোকান, একটা দোকানের দায়িত্ব আপনার। আপনি যদি 7 দিন আপনার আপন ভুমজামের দোকানেও ডিউটিতে না যেতে পারেন, আপনার তারপরের দিন কিন্তু চাকরি থাকবে না, ইনকাম থাকবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আপন ভাইয়ের দোকানে চাকরি করলেও থাকবে না। আমি যেই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে অ্যাক্টিভ বা লিনিয়ার ইনকাম, এখন আমরা বর্তমান সময়ে সবাই কিন্তু অ্যাক্টিভ বা লিনিয়ার ইনকামের পেছনে ছুটছি। নগদ, দ্যাট মিনস নগদ যা আসতেছে তা ইনকাম আসতেছে, ওকে ওয়াও, আমি 20,000 30,000 টাকা ইনকাম করছি, ওয়াও ভেরি গুড। বাট একটা সময় শেষে যে এটা জিরো হয়ে যাবে, এটা কখনো মাথায় নেই না। কখন জিরো হয়ে যাবে? যখন আপনি শরীর মানে স্বাস্থ্য ইনভেস্ট করতে পারবেন না, সময় ইনভেস্ট করতে পারবেন না, আপনার কাজ করবে না, মেধা থাকবে না আপনার, তখন কিন্তু আপনার ইনকাম জিরো হয়ে যাবে। এক্সাম্পল, আপনি কোন একটা কোম্পানিতে 1 লাখ টাকা বেতনের চাকরি করেন, হ্যাঁ, আপনার স্বাস্থ্য অসুস্থ হয়ে গেছে, তার আগে আপনাকে চাকরিতে রাখবে? দ্যাট মিনস আপনার কাজটা অ্যাক্টিভ কিনা। 1 লাখ টাকা বেতনের চাকরি করছেন কিন্তু আপনি, মাথায় নেন, আপনার স্যালারি 1 লাখ, কোম্পানি আপনাকে একটা ভালো পজিশন দিয়ে রাখছে, বাট আপনি সিক 15 ডেজ 1 মান্থ আপনি চাকরিতে নাই, আপনার ইনকাম আসবে? এক্সাম্পল, আপনি অসুস্থ না, আপনি সুস্থ, বাট আপনি আগে যেভাবে ব্রেনকে ইউজ করে কাজ করতে পারতেন, ওইভাবে এখন কাজ করতে পারছেন না, কোম্পানিকে ওই আউটপুটটা দিতে পারছেন না, কোম্পানি আপনার কাছ থেকে ভালো রেজাল্ট পাচ্ছে না, কোম্পানি আপনাকে রাখবে না। এটাই মাথায় নেন। এখন আপনার স্বাস্থ্য বা সময় বা মেধা যা আছে আগামী 10-15 বছর তা থাকবে না। সো অ্যাক্টিভ ইনকাম সহজভাবে বোঝেন, আরো একবার বলছি, কাজ করলে টাকা, না করলে নাই। এবার আসেন প্যাসিভ বা রেসিডিয়াল ইনকাম কোনটাকে বলা হয়। প্যাসিভ বা রেসিডিয়াল ইনকাম, রয়্যালিটি ইনকাম কারা করে? একজন বাড়ির মালিক, একজন কবি, একজন সাহিত্যিক, একজন প্রযোজক, একজন ফিল্ম মেকার, তারা হচ্ছে যে রেসিডিয়াল ইনকাম করে। একজন সাহিত্যিক, একজন কবি, একজন বাড়ির মালিক, তারা হচ্ছে যে রেসিডিয়াল ইনকাম করে। কিভাবে করে? বোঝার চেষ্টা করেন। আপনার ঢাকা শহরে একটা 5 তলা বাড়ি আছে, আপনি দুনিয়াতে নাই, বাট আপনার বাড়িতে ভাড়া আসতেছে, ভাড়া থেকে আপনার ফ্যামিলি ইনকাম পাচ্ছে, এটা হচ্ছে রয়্যালিটি বা রেসিডিয়াল ইনকাম। হুমায়ুন আহমদ বই লিখে গেছে, হুমায়ুন আহমদের বই ছাপানো হচ্ছে, এই বই যত ছাপানো হচ্ছে, যত প্রিন্ট হচ্ছে, তার ফ্যামিলি একটা ইনকাম পাচ্ছে। যত গীতিকার সুরকার মারা গেছে, তাদের ফ্যামিলি একটা ইনকাম পাচ্ছে। তাদের গান যত ডাউনলোড হচ্ছে, ততই তারা ইনকাম পাচ্ছে। যত সাহিত্যিক প্রযোজক আছে, সো আপনার আমার ধারা কিন্তু এই মুহূর্তে সাহিত্যিক প্রযোজক বাড়ির মালিক হয়তো বা হওয়া সম্ভব না, বাট ডিএক্সএল নেটওয়ার্ক মার্কেটিং করে আপনি রেসিডিয়াল ইনকাম করতে পারেন। এই পৃথিবীতে সেকেন্ড যে ইনকাম সোর্সটা, এই ইনকাম সোর্সটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরকার, এবং প্রত্যেকটা মানুষ তার কাজের পাশাপাশি এটা করে, কিন্তু একসময় সে রেসিডিয়াল ইনকামে আসতে পারে, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি। ক্লিয়ার? এবার আসেন অ্যাক্টিভ বা লিনিয়ার ইনকাম আমরা কিভাবে করে থাকি। দেখেন, 100% এফোর্ট 1 পার্সন, আপনি একাই 100% এফোর্ট দিয়ে কাজ করছেন, মাস শেষে স্যালারি পাচ্ছেন। ডিপেন্ড ইনকাম অনলি বেসড অন ইউ, আপনার উপরেই কিন্তু ডিপেন্ড করে এটা। আপনি যদি ডক্টর হন, আপনার ছেলে কিন্তু আপনার সার্টিফিকেটে ডক্টরি করতে পারবে না আফটার ইউ পাস ওয়ে। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না আপনার সার্টিফিকেট দিয়ে, আপনার ছেলে পাইলটে প্লেন চালাতে পারবে না আপনার সার্টিফিকেট দিয়ে। সো ডিপেন্ড অনলি ইউ, বেসড অন ইউ। এন্ড এখানে লিমিটেড ইনকাম বলা হচ্ছে, লিমিটেড ইনকাম ডিপেন্ড অন হাউ মেনি আওয়ার্স ইউ ওয়ার্ক। দ্যাট মিনস এই অ্যাক্টিভ কাজটাতে আপনি যতক্ষণ কাজ করছেন, যত ঘন্টা সময় দিচ্ছেন কোম্পানিকে, তারই পেমেন্ট আপনাকে করতেছে, ঠিক আছে? ওয়ান টাইম এফোর্ট, ওয়ান টাইম বেনিফিট। দ্যাট মিনস আপনি একবার কাজ করছেন, একবারই এটা ইনকাম বা বেনিফিট পাচ্ছেন। ক্যানট ট্রান্সফার ইউর ইনকাম, আগেই বলেছি যে আপনি আপনার ইনকামটা ট্রান্সফার করতে পারবেন, ইটস ইম্পসিবল এন্ড কোয়াইট ইম্পসিবল। আপনি ভালো জব করেন, আপনি ভালো সার্ভিস হোল্ডার, আপনি সরু প্রপারেটর, আপনার নিজের ব্যবসা আছে, আপনি এগুলোতেও কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। পক্ষান্তরে যদি আমরা দেখি প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকামে কি আছে, 1% এফোর্ট 100%। দ্যাট মিনস আপনি একা কিন্তু 1% এফোর্ট দিয়ে কিন্তু এখানে নেটওয়ার্ক বিল্ড করে 100% মানে 100 জন ব্যক্তির
100 জন ব্যক্তির যেই এফোর্ট, এই এফোর্টটা মেধাটাকে আপনি খাটাইতে পারেন, ওই খাটানোর পরে আপনার এখান থেকে ভালো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আসবে, যেটা হচ্ছে যে আপনি ট্রান্সফার করতে পারেন। তারপর হচ্ছে এখানে আনলিমিটেড ইনকাম, নট অনলি ডিপেন্ড অন ইউর কন্ট্রিবিউশন। এখানে আপনি শুধু কন্ট্রিবিউশন করবেন না, এখানে আপনার টোটাল টিম কন্ট্রিবিউশনের মাধ্যমে আপনার একটা ইনকাম আসবে। আর এই রেসিডুয়াল ইনকামটা হচ্ছে ওয়ান টাইম এফোর্ট। আপনি একবারে কিন্তু এখানে পরিশ্রম করবেন, মেধা খাটাবেন, ব্রেন খাটাবেন, লাইফ টাইম ইনকাম। যেমনটি ধরেন ঢাকা শহরে কিন্তু একবারই একটা বাড়ি বিল্ড করছেন 10 তলা, আর এই বাড়িটা তৈরি করার জন্য একবারই আপনি ব্রেন খাটাইছেন, আপনি একবারই হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কাছে গেছেন, একবারই আপনি কনস্ট্রাকশনের কাছে গেছেন, আপনি একবারই আপনার রং মিস্ত্রির কাছে গেছেন, টাইলস মিস্ত্রির কাছে গেছেন, 10 তলা বাড়িটা দাঁড়িয়ে গেছে। আপনি কিন্তু আগামী 90 বছর বাড়িটা যতদিন দাঁড়িয়ে থাকবে ততদিন ইনকাম পাচ্ছেন। দ্যাট মিন্স এটাকে বলা হচ্ছে রেসিডিয়াল ইনকাম। তার মানে হচ্ছে যে আপনি ওয়ান টাইম এফোর্ট দিচ্ছেন, লাইফ টাইম বেনিফিট পাচ্ছেন ডিএক্সএল নেটওয়ার্ক মার্কেটিং এ। ক্যান ট্রান্সফার ইউর ইনকাম, ট্রান্সফার করতে পারেন আপনার ইনকামটা আফটার ইউ পাস হয়ে। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার যে নমিনি থাকবে সে এই ইনকামটা রিসিভ করতে পারবে। বাংলাদেশে আমাদের অসংখ্য লিডার দুনিয়া ছেড়ে চলে গেছে, যাদের ইনকাম অটোমেটিকলি তাদের ফ্যামিলি পাচ্ছে। যার কথা না বললেই নয়, শাহাদুত হোসেন ভাই চট্টগ্রাম লোহাগড়ার আমিরাবাদের, উনি দুবাইতে মারা গেছে। লাস্টটা পর্যন্ত দুবাইতে মাটিতে হয়েছে 2020 সালের মে মাসের 14 তারিখ করোনা পজিটিভ হয়ে। ওনার একটি মেয়ে আছে, প্রতি মাসে ইনকাম পাচ্ছে। তার মানে ওনার ইনকামটা ট্রান্সফারেবল কিনা, করতে পারছে কিনা। আপনার পরিচিত অনেক আপনার এলাকার ভাই বন্ধু দুবাই মারা গেছে, অনেকে সৌদি আরবে মারা গেছে, অনেকে আমেরিকা মারা গেছে। তাদের কি কোনো ইনকাম ওই দেশগুলো থেকে আসে? তাদের ফ্যামিলিতে যে খোঁজ খবর নেন, যে চাচি, মামি, আন্টি, আপনার হাজবেন্ড তো নাকি সৌদি আরবে থাকতো, কুয়েতে থাকতো, হ্যাঁ আমেরিকা থাকতো, আপনার হাজবেন্ড নাকি ওই দেশে মারা গেছে, আপনাদেরকে ওই দেশ থেকে কোনো ইনকাম আসে? বলবেন না। কিভাবে ইনকাম আসবে? ইটস ইম্পসিবল। আমাদের নোয়াখালীর ইসমাইল হোসেন পিপাস ভাই 36 বছর বয়সী যুবক, করোনা ক্যান্সার হয়ে মারা গেছেন। উনিও দুবাই ছিলেন, হ্যাঁ বাংলাদেশে আসার পরে মারা গেছে। ওনারও প্রতি মাসে ইনকাম আছে। আমাদের জাহিদ ভাই সাতক্ষীরার মালয়েশিয়াতে মারা গেছে, ওনার প্রতি মাসে ইনকাম আসে। তার মানে ওই ইনকামটা ট্রান্সফার করা যাচ্ছে। আপনি দুনিয়াতে না থাকলে আপনার ইনকাম আসতেছে। বিজনেস, আপনার একজন ইঞ্জিনিয়ার, এবং বলা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার এবং বিজনেসম্যান অলসো ডিএক্সএমএসটা করতে পারবে। সো রেসিডিয়াল ইনকাম যে কেউ যে কোনো কাজের পাশাপাশি করতে পারে। হাউ টু অ্যাচিভ প্যাসিভ ইনকাম অন ইউর বিজনেস, এটা আপনার বিজনেস মনে করতে হবে। আসেন এখানে আমরা দুইটা ব্যবসার চিত্র দেখবো। একটা হচ্ছে কনভেনশনাল বিজনেস, আর একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেটাকে এমএলএম বলে থাকি, নেটওয়ার্ক মার্কেটিং ও বলে থাকি আমরা। সো এই কনভেনশনাল বিজনেসে আপনি অনেকেই চিন্তা থাকে যে আমি ব্যবসা করব। যেমন ধরেন আপনি কনভেনশনাল বিজনেসের নেচার কি, যেটাকে আমরা ট্রেডিশনাল বিজনেস বলি, নেচার হচ্ছে যে ইউ ক্রিয়েট দ্য সিস্টেম। আপনি একটা সিস্টেম ক্রিয়েট করবেন, যেমন ডেক্সিনকো কোম্পানি একটা সিস্টেম ক্রিয়েট করছে, আরএফএল কোম্পানি, আকিজ গ্রুপ, প্রাণ, ইটিসি, রাইট? এখন তাদের ক্যাপিটাল কত হিউজ, আপনি চিন্তাও করতে পারবেন না তাদের ক্যাপিটাল কত, ওকে? কিন্তু তাদের রিস্ক কত পার্সেন্ট? 100%। যে কোনো সময় প্রোডাক্ট ওঠানামা করতে পারে, আপনার ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে, চুরি হতে পারে, আপনার যে কোনো সময় কোম্পানির এমডি দুর্নীতি করতে পারে, আপনার ম্যানেজাররা আপনার এখানে টাকা কারাপশন করতে পারে। রিস্ক আছে 100%, রাইট? এবং ওই কাজটা সে নিজেও যদি মালিক হয় 10 থেকে 12 ঘন্টা কাজ করা লাগছে, এবং এক্সপিরিয়েন্স থাকা লাগছে তার 100%, যেহেতু সে হিউজ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস করছে। আমি তো বড় কোম্পানির উদাহরণ, আপনাকে জিজ্ঞেস করি, আপনি আপনার জেলা শহরে একটা ব্যবসা দিবেন, মিনিমাম 20 থেকে 30 লাখ 40 লাখ টাকা লাগবে কিনা? লাগবে। রিস্ক আছে কিনা? আছে। আপনি যে 20 থেকে 40 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসাটা দিচ্ছেন, এখানে সময় দেওয়া লাগবে কিনা? নাকি অটোমেটিকলি ইনকাম আসবে? সময় দেওয়া লাগবে। এক্সপিরিয়েন্স থাকা লাগবে কিনা? অবশ্যই লাগবে। তার মানে আপনি আপনার নিজেকে দিয়ে একবার জিজ্ঞেস করেন, বিবেককে প্রশ্ন করেন যে আমি যা বিজনেস করছি বা করার জন্য চিন্তা করছি, ওই বিজনেস আমি কতটুকু কি করতে পারবো। এবার আসলে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, ডিএক্সএন কি ফ্রি ডিস্ট্রিবিউটরশিপ উইথ এনি অফ ডিএক্সএন মেম্বার। আপনি যাকে ভালো লাগে যে কোনো মাধ্যমে ডিএক্সএন আসতে পারেন। ভেরি মিনিমাম একটা ক্যাপিটাল ধরেন 5,500 থেকে 6,000 টাকার বিডিটি বলা হচ্ছে। বাংলাদেশের এই অ্যামাউন্টের 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে নিলেই আপনি এই ব্যবসাটা সিম্পলি শুরু করতে পারছেন। এখানে নো রিস্ক, কোনো রিস্ক নাই। আর এই বিজনেসটা আপনি পার্ট টাইম, ফুল টাইম, এনি টাইম করতে পারছেন। দ্যাট মিন্স আপনি যখন ফ্রি তখন করতে পারছেন, ফুল টাইম চাইলে ফুল টাইম নিতে পারছেন, এনি টাইম করতে পারছেন। নো নিড এনি প্রি এক্সপিরিয়েন্স। এই করার জন্য আপনার কোনো পূর্বের অভিজ্ঞতা থাকা লাগবে না। যদি থাকে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। এবার আসেন পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। বলা হচ্ছে এন অল্টারনেটিভ সিস্টেম অফ ডিস্ট্রিবিউটিং প্রোডাক্টস, একটি অন্য ধরনের ভিন্ন ধর্মীয় সিস্টেম অর সার্ভিস টু হিউম্যান, টু অল হিউম্যান, সকল মানুষের কাছে, এন্ড গেট পেইড। এটা হচ্ছে একটি অল্টারনেটিভ সিস্টেম, যেটাকে বলা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম, সরাসরি বিক্রয়।
আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে আমরা মালটা পৌঁছে দিচ্ছি। আর ট্রেডিশনাল সিস্টেমে কি হয় যে কোম্পানি থেকে ফ্যাক্টরি থেকে কোম্পানি এজেন্ট হোলসেলার রিটেলার শপকিপার হয়ে দেন কাস্টমারের কাছে মালটা পৌঁছায়। বাট আমাদের এই সিস্টেমের টোটালি একটা অল্টারনেটিভ সিস্টেম। ওকে, এখানে বলা হচ্ছে মোস্ট অফ দ্য ট্রেডিশনাল সিস্টেম ইন্স্যুরেন্স কোম্পানিজ আর নাও অ্যাডাপ্টিং দ্য নেটওয়ার্ক মার্কেটিং ফর দ্যার প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন। যেমন স্বপ্ন, আগুরা, টপ 10 এরকম অনেক ধরনের কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানিরা তারা আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করি তারা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে তাদের ওই সিস্টেমে অ্যাডাপ্ট করছে। তার মানে তারা এই সিস্টেমটাকে ফলো করছে। যেমন ধরেন আপনি স্বপ্ন সুপার মার্কেটে যাবেন, তারা বলবে স্যার আপনার ডিস্ট্রিবিউটরশিপ আছে কিনা। আগুরাতে যান, আপনার আরঙ্গে যান, তারপর হচ্ছে আপনার টপ 10 যান, বলবে স্যার আপনার আছে কিনা, ডিসকাউন্ট আইডি কার্ড আছে কিনা, হ্যাঁ আপনার মেম্বারশিপ আছে কিনা, মেম্বারশিপ দিলে আমাদের এখানে পয়েন্ট যোগ হবে, আপনি এখানে ডিসকাউন্টে মাল পাবেন। তার মানে তারাও এখন বিশাল বড় বড় কোম্পানি হওয়ার পরও ট্রেডিশনাল সিস্টেমে তারা থেকেও আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ ফলো করছে। এবার আসেন, বলা হচ্ছে মোস্ট অফ দ্য মিলিয়নিয়ার্স প্রডিউস ইন দ্য লাস্ট সেঞ্চুরি is from network marketing industry. We can say DXN has produced millions of people as a millionaires like me. আমি যদি আমাকে বলি, আমার মতো হাজারো মানুষকে, লাখো মানুষকে ডিএক্সএন একজন মিলিয়নিয়ার হিসেবে তৈরি করছে। আমি একজন মিলিয়নিয়ার। মুহূর্তে এই 31 বছর বয়সে কোম্পানি আমাকে এজ এ মিলিয়নিয়ার হিসেবে প্রডিউস করছে। সো এটা আপনাদেরও সুযোগ আছে। বলা হচ্ছে ইন ফিউচার নেটওয়ার্ক মার্কেটিং উইল রোল দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম অফ বিজনেস ইন দিস ওয়ার্ল্ড। উই বিলিভ দ্যাট ইনশাআল্লাহ। এবার আসেন, আপনাকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যেটা সবচেয়ে তেজি সবচেয়ে স্পিডের সাথে এগিয়ে যাচ্ছে, তা হচ্ছে ডিএক্সএন। এবার হোয়াই ডিএক্সএনটা কেন একটু বুঝে নেন। যারা নতুন প্রদের সবার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে আজকের এই মিটিংটা, আমি বিলিভ করি। কোম্পানির স্টেবিলিটি, আপনাকে বুঝতে হবে কোম্পানির স্টেবল কিনা, কোম্পানির স্টেবিলিটি আছে কিনা, নাকি কোম্পানিটা 2-3-5 বছর পরে ভেঙে যাবে। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে কোম্পানি শুরু হয়েছে মাত্র 2 বছর আগে, এটা আগামী বছর ভেঙে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, আগামী 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে ভেঙে যেতে পারে। আর যেই কোম্পানি 12 বছর ওভারে ফেলছে মার্কেটে, আপনি ধরে নিতে পারেন ওই কোম্পানিটা যাওয়ার জন্য আসে নাই, বরং মানুষকে কিছু দেওয়ার জন্য আসছে। ঠিক সেম অ্যাজ লাইক ডিএক্সএন হচ্ছে স্টেবল একটি কোম্পানি, যা ডিএক্সএন স্টার্ট করেছিল 1993 সালে বাই ডক্টর লিম সিওজিন। কোম্পানির বর্তমান বয়স হচ্ছে 31 ইয়ার্স ওল্ড। কোম্পানিটা একটি 31 বছর পুরনো কোম্পানিতে আপনি আছেন, যেখানে হারিয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। ডিএক্সএন হচ্ছে অনলি ওয়ান অফ দ্য বেস্ট ডিএক্সএন কোম্পানি, এবং যারা ফার্স্ট মালয়েশিয়াতে এনলিস্টেড হয়েছেন স্টক এক্সচেঞ্জ কুয়ালালামপুরে। ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ মেইন বোর্ডে তারা নাম লিস্ট করেছেন এজ এ ডিএক্সএন ফার্স্ট কোম্পানি হিসেবে। ঠিক আছে, ডিএক্সএন হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি উইথ কনসেপ্ট অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি। ডিএক্সএন হচ্ছে যে এই পৃথিবীর একমাত্র কোম্পানি যে কোম্পানির কাছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হচ্ছে যে এক বিশ্ব এক বাজার। আপনি একটি মেম্বারশিপ আইডি দিয়ে বাংলাদেশে বসে বিশ্বের 200 দেশে প্রোডাক্ট সেল করতে পারছেন। দ্যাট মিন্স আপনি শুরু করেছেন বাংলাদেশ থেকে, আপনি দুবাইতে প্রোডাক্ট সেল করতে পারছেন, মালয়েশিয়া প্রোডাক্ট সেল করতে পারছেন, আমেরিকা প্রোডাক্ট সেল করতে পারছেন, কানাডা, নাইজেরিয়া, হংকং, বিশ্বের 200 প্লাস দেশে আপনি প্রোডাক্ট সেল করতে পারছেন। বলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, মানে আবার বোঝেন এক বিশ্ব এক বাজার। পুরো পৃথিবীটাকে কোম্পানি একটা আইডির মাধ্যমে একসাথে করে নিয়ে আসছে আমাদের একটা বিলিয়ন ডলারের সফটওয়্যার। ক্লিয়ার? যা হচ্ছে যে ওয়ান ড্রাগন কোম্পানি, মানে হচ্ছে যে কোম্পানিটা ওয়ান ড্রাগন কেন বলা হয়? ড্রাগন হচ্ছে একটা প্রাণী, এটা জলে স্থলে আকাশে সব জায়গায় বিচরণ করতে পারে। যারা হলিউড মুভি দেখে অভ্যস্ত তারা হয়তো বা চিনেন। এটা অনেক দৈত্য বিশাল আকারের একটি প্রাণী। এটা পানিতেও চড়তে পারে, আকাশে উঠতে পারে, মুখ থেকে আগুন ছড়তে পারে, এরকম একটা প্রাণী। দ্যাট মিন্স এটা সব জায়গায় ফিট। সো ডিএক্সএন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর সব দেশে সব জায়গায় ফিট একটি কোম্পানি। ডিএক্সএন একটা সুতার জন্য কারো কাছে যাওয়া লাগে না। একেবারে কাঁচামাল থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, আমাদের ল্যাবরেটরি থেকে শুরু করে, R&D বলা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত মালটা আমরা নিজেরাই পৌঁছে দিচ্ছি। ক্লিয়ার? ডিএক্সএন বলা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ফার্মল্যান্ড ফর গেনোডার্মা কাল্টিভেশন, মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মাশরুম উৎপাদন করা প্রতিষ্ঠান হচ্ছে ডিএক্সএন। ওয়ান মাশরুম বেসড কোম্পানি।
180 অফিসিয়াল ব্রাঞ্চেস ওয়ার্ল্ড ওয়াইড, পুরো পৃথিবীতে 180টা অফিসিয়াল ব্রাঞ্চ আছে আমাদের, এবং 5000 অফিস স্টকিস্ট আছে, মোর দেন 17.5 মিলিয়ন মেম্বার্স, অ্যারাউন্ড 200 প্লাস কান্ট্রিজ। কারণ ইমাজিন আপনি কোন কোম্পানিতে আছেন, একটাবার চিন্তা করেন। ক্লিয়ার? এবার আসেন প্রোডাক্ট সুপিরিয়রিটি। আপনার কোম্পানির এস্টাবলিশড ভালো, এস্টাবলিশমেন্ট ভালো, একটা স্টেবল কোম্পানি, বাট প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে কি হবে? হবে না। এবার আসেন, বলা হচ্ছে all DXN product are healthy related products, মানুষের স্বাস্থ্যকে ডেভেলপ করার জন্য, মানুষ কিভাবে রোগ মুক্ত থেকে সুস্থ সুন্দর জীবন যাপন করবে, এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে। ইউনিক প্রোডাক্ট, এভরিডে কনজিউমার প্রোডাক্ট। একটা মানুষ ঘুম থেকে ওঠার পর তার প্রথমে কি প্রয়োজন হয় বলুন তো? প্রথমে দরকার কি? টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, তৈল। এই ডেইলি কনজিউমার প্রোডাক্ট, ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যা একটা মানুষের প্রয়োজন হয়, নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে। বলা হচ্ছে ওয়াইড রেঞ্জ প্রোডাক্ট, এবং কি সুইটেবল ফর এভরিবডি, সবার জন্য, এবং ইকোনমিক্যাল এন্ড সেফ, এবং এটাকে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট ডিএক্সএন এর। যেমন বাংলাদেশের মাটিতে ডিএক্সএন এর একটা সাবানের দাম কত? মাত্র 280 টাকা। 280 টাকাতে একটা রিক্সা ড্রাইভার কিন্তু চাইলে সে তার ওয়াইফকে একটু হোয়াইটেনিং এর জন্য, তার ওয়াইফের মুখে ব্রণ, ম্যাস্ট অ্যালার্জির জন্য সে ইউজ করাইতে পারে, একটা রিক্সা ড্রাইভার। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, একটা রিক্সা ড্রাইভার পার ডে 1000 টাকা ইনকাম করে, পার মান্থ 30,000 টাকা ইনকাম করে। দ্যাট মিনস সে কিন্তু গরিব নয়, সে কিন্তু গরিব নয়। তাকে কোনোভাবেই আপনি গরিব খেতে দিতে পারেন না, ব্যাখ্যা দিতে পারেন না, কোন দৃষ্টিতে আপনি তাকে গরিব বলতে পারেন না। কারণ যেই ভদ্রলোক মাসে 30,000 টাকা প্লাস ইনকাম করে সে ভদ্রলোক, এবং সে যদিও তার প্রফেশনটা ছোট, রিক্সা চালায়, সে কিন্তু গরিব না। সেও চাইলে কিন্তু এই একটা সাবান, একটা টুথপেস্ট তার পরিবারের জন্য ইউজ করতে পারে, কারণ এগুলো ইকোনমিক্যাল এন্ড সেফ, মানে রিজনেবল প্রাইস। এবং বলা হচ্ছে যে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইন্টারন্যাশনালি সার্টিফাইড। ইন্টারন্যাশনালি সার্টিফাইড, বুঝতে পারছেন আপনি বিষয়টা? ইন্টারন্যাশনালি, নট অনলি বাংলাদেশ, বিশ্বের বিভিন্ন বড় বড় নামি দামি সংস্থা, যেগুলোকে বলা হচ্ছে আইএসও, আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আপনার কানাডা, বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা থেকে সার্টিফাইড কৃত প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো ন্যাচারাল এন্ড অর্গানিক ফর কোয়ালিটি এন্ড সেফটি। ক্লিয়ার? এবার আসেন সিম্পলিফাইড মার্কেটিং প্ল্যান। কোম্পানির স্টেবিলিটি ভালো, প্রোডাক্টও ভালো, বাট মার্কেটিং প্ল্যানটা ভালো না। অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে মাইর খেয়ে গেছে তাদের মান ভালো না হওয়ার কারণে। আবার আসেন ডিএক্সএন কি বলতেছে, এনি ইন্ডিভিজুয়াল পারসন মোর দেন 18 ইয়ার্স ওল্ড ক্যান স্টার্ট ডিএক্সএন বিজনেস। দ্যাট মিনস ডিএক্সএন বিজনেসটা স্টার্ট করার জন্য একজন ব্যক্তিকে যোগ্যতা স্বরূপ যাচাই করে কোম্পানি, শুধুমাত্র সে 18 বছর বয়স্ক কিনা, সে প্রাপ্তবয়স্ক কিনা, সে 18 বছর কমপ্লিট হয়েছে কিনা, তার 18 বছর কমপ্লিট হয়েছে, বিশ্বের যে কোনো দেশের নাগরিক, ওই দেশের রুলস অনুযায়ী সে 18 বছর কমপ্লিট করেছে, ওই দেশের ডকুমেন্টস দিয়ে, তার ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে ডিএক্সএন এর মেম্বারশিপ নিতে পারবে। ডিএক্সএন এর মেম্বারশিপ নেওয়ার জন্য বলা হচ্ছে নো কোয়ালিফিকেশন বেস, কোনো সার্টিফিকেট চায় না। আজকে ডিএক্সএন থেকে ডাইনামিক টিমের অসংখ্য লিডাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তাদের কোয়ালিফিকেশন যাচাই করে নাই। আমি আফসারের কোয়ালিফিকেশন যাচাই করে নাই, জিজ্ঞেস করে নাই আমি আফসারের কোনো সার্টিফিকেট আছে কিনা, আমি অনার্স পাস কিনা, মাস্টার্স পাস কিনা, বিশেষ পাস কিনা। তার মানে ডিএক্সএন বিজনেস মার্কেটিং প্ল্যানে বিজনেস করার জন্য, ইনকাম করার জন্য নো কোয়ালিফিকেশন বেস, নো এডুকেশন বেস, নো জেন্ডার বেস, আপনি ছেলে মেয়ে না থার্ড লিঙ্গার, থার্ড জেন্ডার, এটাও জিজ্ঞেস করবে না। আপনি রিলিজিয়ন কি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের, এটাও জিজ্ঞেস করবে না। আপনি কোন কান্ট্রি, এটাও জিজ্ঞেস করবে না। দ্যাট মিন্স এতই চমৎকার একটি সিস্টেম, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এটা তৈরি করা হয়েছে। যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো গোত্রের, যে কোনো বিশ্বের মানুষ এই বিজনেস করে, এই প্রোডাক্ট ইউজ করে হেলদি বেনিফিট পেতে পারে, ইনকামের রাস্তা তৈরি করতে পারে। এবার বলা হচ্ছে each and every member will get equal right to develop his business irrespective when he started। বলা হচ্ছে যে যখন সে শুরু করবে, প্রত্যেকটা মেম্বার সেম সুযোগ পাচ্ছে, ইকুয়াল রাইটস, প্রত্যেকটা সেম অধিকার। ক্যান ডু ইট এজ এ পার্ট টাইম, ফুল টাইম এন্ড এনি টাইম, নো নিড টু স্টপ হিজ প্রেজেন্ট প্রফেশন। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ পুলিশ, কেউ বিডিআর, কেউ যে কোনো প্রফেশনের মানুষ করতে পারবে, এবং তার বর্তমান কাজকে ঠিক রেখেই করতে পারবে, তার কাজটাকে স্টপ করা দরকার নাই।
ইজি, ইফেক্টিভ এন্ড সিম্পলিফাইড মার্কেটিং প্ল্যান আমাদের একেবারে চমৎকার এবং ইফেক্টিভ কার্যকরী একটা মার্কেটিং প্ল্যান, যে মার্কেটিং প্ল্যান আপনি সহজেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটকে কাজে লাগিয়ে। ইজি মেইনটেনেন্স এন্ড নো প্রেসার এন্ড নো রিস্ক। আপনার বিভিন্ন বিজনেসে আপনার প্রেসার থাকে, রিস্ক থাকে, বিভিন্ন চাকরিতে প্রেসার থাকে, রিস্ক থাকে। আমি যদি একটা চাকরির কথা উল্লেখ করি, বাংলাদেশে যারা মার্কেটে কাজ করে, যেমন হেঁটে হেঁটে বিভিন্ন কোম্পানির মাল অর্ডার নেয়, বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করে, স্পেশালি মেডিসিন কোম্পানিগুলা, তাদের অবস্থা একটু তাকান। তাদের দিকে আপনি, তারা সকাল 7টা বাজে বাসা থেকে বেরোয়, রাত 10টা বাজে বাসায় আসে। তাদের কি প্রেসার, আপনি তাদের কাছে একটু জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন তারা কি প্রেসার নিয়ে কাজ করে। বসের প্রেসার, ম্যানেজারের প্রেসার, এরিয়া ম্যানেজারের প্রেসার, আপনার সেল কমপ্লিট হচ্ছে না, টার্গেট কমপ্লিট হচ্ছে না, কি যে প্রেসার নিয়ে কাজ করে তারা। বাট ডিএক্সএন এর নো প্রেসার, জিরো প্রেসার, জিরো রিস্ক। ক্লিয়ার? ডিএক্সএন অপরচুনিটি, আপনাকে ডিএক্সএন কি অপরচুনিটি দিচ্ছে? ডলার ইনকাম করার অপরচুনিটি দিচ্ছে। বাংলাদেশে বসে আপনি আমেরিকান ডলার ইনকাম করতে পারছেন, দুবাই বসে আমেরিকান ডলার ইনকাম করতে পারছেন, দেশ বিদেশ ঘোরার সুযোগ পাচ্ছেন, ইন্টারন্যাশনালি আপনি কি হচ্ছেন, ফেমাস হচ্ছেন, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করতে পারছেন, এবং আপনি রিল্যাক্স লাইফস্টাইল যাপন করতে পারছেন ফ্যামিলির সাথে। হাউ টু গেট স্টার্ট বলা হচ্ছে, কিভাবে আমরা স্টার্ট করব। এখন হচ্ছে যে আমাদেরকে জানতে হবে, প্রথমত হচ্ছে মাইন্ডসেট। আপনি মাইন্ডসেট করতে হবে এজ এ নিউ মেম্বার হিসেবে, যে আমি ব্যবসাটা করব, আমাকে ব্যবসাটা করতে হবে, এই ব্যবসা করব আমি। মাইন্ডসেট করেন প্রথমত। বলা হচ্ছে এ ডিটারমিনেশন টু ডিএক্সএন বিজনেস এন্ড টু ফলো দ্য সিস্টেম ফর দ্য নেক্সট 2 to 3 ইয়ার্স। আপনি ফুল ডিটারমাইন্ড হতে হবে যে আগামী 2 থেকে 3 বছর আমার এখানে ইনকাম আসলো না আসলো আমি কাজটা করব, আমার এখানে সেল আসলো না আসলো আমি কাজটা কন্টিনিউ করব, টিম হইলো না হইলো কাজটা কন্টিনিউ করব। আগামী 2 থেকে 3 বছর আমি আমার নিজের সাথে ডিটারমাইন্ড, আমি কাজটা শিখবো এবং করব। আমি নিজের সাথে সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এটা আমি আমার জন্য করব, নেক্সট জেনারেশনের জন্য করব। আপনি দেখবেন যে আগামী 2 থেকে 3 বছর পর আপনার চমৎকার একটা ইনকাম রাস্তা তৈরি হয়ে গেছে। তবে আপনার যা লাগবে, প্রথম হচ্ছে নলেজ নেওয়া লাগছে, ডাটাবেস নলেজ যেটাকে বলা হচ্ছে, অ্যাটিটিউড আপনাকে পজিটিভ রাখতে হবে সবসময়, এবং স্কিল অর্জন করতে হবে কিছু। তো কিভাবে? অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য বিজনেস, বিজনেসের দিকে বা বিজনেসের টুয়ার্ডস বিজনেস, মানে বিজনেসের প্রতি আপনার কি কি অ্যাটিটিউড থাকা লাগবে একটু বুঝেন। হ্যাঁ, বিজনেস মাইন্ডসেট, আপনি একজন ব্যবসায়িক মাইন্ডসেট হয়ে ব্যবসাটা করতে হবে। প্রতিদিন যেটাকে বলা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, আপনাদের কাজের শেষে প্রতিদিন সময়টা ডিএক্সএন ইনভেস্ট করতে হবে, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, যতটুকু পারেন। ইউর ওন বিজনেস বলা হচ্ছে, আপনি মাইন্ডসেটটা ভাবে করতে হবে যেটা আমার বিজনেস, এটা আমার আপনার বিজনেস না, কোম্পানির বিজনেস না, ম্যানেজারের বিজনেস না, আমার ডাউনলাইনের বিজনেস না, এটা আমার বিজনেস। ইউ হ্যাভ টু পুট এফোর্ট টু রেপ বেনিফিট। বলা হচ্ছে আপনার এখানে মেধা খাটাইতে হবে বেনিফিট নেওয়ার জন্য। নিড টাইম টু রেপ বেনিফিট, আপনার এখানে টাইম স্পেন্ড করা লাগবে। এখানে বলা হচ্ছে ফুল ফলো অফ দ্য কালচার এন্ড সিস্টেম অফ ডিএক্সএন। আপনি ডিএক্সএন এর যে কালচার এন্ড সিস্টেমকে ফলো করতে হবে। আপনি যদি কালচারের বাইরে গিয়ে কাজ করেন হবে না, আপনি সিস্টেমের বাইরে গিয়ে কাজ করেন হবে না। সো ডিএক্সএন এর কালচারটাকে এবং সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে। আপনি বুঝেন না, আপনার টিম লিডার আপনাদের কাছ থেকে বুঝে নেবেন। এবার বলা হচ্ছে টুয়ার্ডস আদার্স, মানে আপনার অ্যাটিটিউডটা অন্যের প্রতি কেমন হবে। টুয়ার্ডস শব্দের হচ্ছে যে প্রতি, অন্যের প্রতি, আদার্স কেমন হবে, ঠিক আছে। বলা হচ্ছে আপনি একজন এজ এ বিজনেস বিল্ডার হিসেবে, একজন সঠিক মানুষ হিসেবে আপনাকে প্রথমত হতে হবে হনেস্ট, মানে হোনেস্টি, সততা থাকতে হবে আপনার মধ্যে। আপনি ফ্রেন্ডলি এন্ড টিচেবল হতে হবে। আপনি নিজে অন্যের সাথে সবসময় স্মাইলিং ফেস নিয়ে কথা বলতে হবে, আই টু আই কন্ট্যাক্ট করে কথা বলতে হবে, ফ্রেন্ডলি এবং টিচেবল, যা শিখবেন এবং শিখাবেন এরকম মন মানসিকতা থাকতে হবে। আবার যদি এমনটা ভাবেন যে আমি জানি, আমি তাকে কেন জানাবো, আমি তাকে জানাবো না, তাহলে কিন্তু হবে না। বলা হচ্ছে ইউর টিম হ্যাজ টু বি সাকসেসফুল ফর ইউ টু বি সাকসেস। আপনার টিম সাকসেসফুল আপনার জন্য, যদি আপনি সাকসেস হতে চান। ইট ইজ পিপল বিজনেস উইথ ডিফারেন্ট ইমোশন। আপনি এখানে বুঝতে হবে, এখানে 10টা মায়ের 10টা সন্তান বিজনেস করতে আসছে, 10টা ব্যক্তি 10টা ইমোশন নিয়ে আসছে, বাট সবার একটাই কমন লক্ষ্য, কমন উদ্দেশ্য, কমন পারপাস, তা হচ্ছে যে সবাই ডিএক্সএন থেকে হেলদি লাইফ স্টাইল যাপন করতে যাচ্ছে, সবাই ডিএক্সএন থেকে ওয়েলদি হতে যাচ্ছে, তার মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাচ্ছে। সো আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে কিছু অবজেকশন, আপনি কাজ কিছু অবজেকশন আসবে, এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এখানে বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস হাউ ইট ওয়ার্ক, আইডেন্টিফাই দ্য অ্যাকশনস। ওকে, কি করবেনটাকে বুঝেন, সাম বেসিক হাউ টু সাকসেস।
আপনি প্রমোট করতে হবে। প্রমোট মানে শেয়ার করা। এখন প্রমোট করে কে? প্রমোটাররা। যেমন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোট করে সাকিব আল হাসান, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রয় করে না? বাংলাদেশের মিরাজ নাজে কি একটা টিভি চ্যানেলে দেখলাম যে ওয়ালটনের অ্যাড দিচ্ছে, বলতেছে যে এটা এত বছরের রেফ্রিজারেশনের গ্যারান্টি আছে, এটা সেটা বলতেছে। তার মানে সে প্রোডাক্টটাকে প্রমোট করছে, কারণ তাকে ওই কোম্পানি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিছে আগামী 2-3 বছরের জন্য, তাকে কোটি কোটি টাকা দিয়ে কিন্তু অ্যাজ এ সুপারস্টার হিসেবে তাকে নিয়োগ দিছে। এখন আপনাকে কি কোনো কোম্পানি কি সুপারস্টার হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেবে? কখনোই না, কখনোই না। আবার দেবে হয়তো বা যদি আপনি কখনো আপনার লাইফে সুপারস্টার হয়ে যান, সালমান খান, শাহরুখ খান, হ্যাঁ, তারপর বাংলাদেশের সাকিব খান, বিভিন্ন নায়ক নায়িকা, আপনার খেলোয়াড়দের মধ্যে যদি সুপারস্টার হয়ে যান, তখন হয়তো আপনাকে প্রমোট করার জন্য এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, প্রমোটার হিসেবে নিয়োগ দেবে। বাট ডিএক্সএন এ আপনি যেদিন একটা ডিএক্সএন আইডি বানিয়েছেন, যার মাধ্যমে বানিয়েছেন, ওই দিন থেকে আপনি প্রোডাক্ট প্রমোট করার সুযোগ পাচ্ছেন। ইউ আর এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ডিএক্সএন। ক্লিয়ার? এবার আসেন শেয়ার ডিএক্সএন প্রোডাক্ট এন্ড বিজনেস। আপনার এই ডিএক্সএন বিজনেসটা, প্রোডাক্টটা শেয়ার করতে হবে, বলা হচ্ছে শেয়ার ডিএক্সএন প্রোডাক্ট এন্ড বিজনেস। আপনি দুটোই করবেন, প্রোডাক্ট সব শেয়ার করবেন এবং বিজনেসও শেয়ার করবেন। তারপরে কি করতে হবে? স্পন্সর করতে হবে কিছু কোয়ালিটিফুল পিপলকে। তারপরে অ্যাক্টিভ ইউর টিম মেম্বার, টিম পার্টনার্স, আপনি টিম পার্টনার্সকে অ্যাক্টিভ করতে হবে। স্টেবিলাইজ ইউর গ্রুপ, হ্যান্ডেল অবজেকশন, আপনার কিছু অবজেকশন আসবে, এগুলোকে হ্যান্ডেল করতে হবে। এবার আসেন হাউ টু বি সাকসেস ইন দি অ্যাকশন প্ল্যান। বলা হচ্ছে ইউ নিড এ টিম টু ফুলফিল ইউর ড্রিম। আচ্ছা, স্বপ্ন কি আছে? স্বপ্ন কি আমাদের আছে? এখানে বলা হচ্ছে যে প্রথম কোটেশনটা, ইউ নিড এ টিম টু ফুলফিল ইউর ড্রিম। আপনি আমার কথা কি বুঝতেছেন? আপনার একটি টিম দরকার যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান। ইয়েস অর নো? স্বপ্ন কি আছে? আমি জানতে চাচ্ছি, কমেন্টস কি ইয়েস আসতেছে না নো আসতেছে, আমাকে জানান একজন। ইয়েস স্বপ্ন কি আসছে। আছে? ইয়েস। আচ্ছা, এবার আসেন টিমটা কি বুঝেন? TEAM, টিম। টিম মানে হচ্ছে যে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। TEAM মানে সবাই মিলে এখানে কাজ করলে, আপনি চিত্রগুলা দেখতেছেন, সবাই মিলে কিন্তু কাজ করছে, এখানে কিন্তু কেউই ফাঁকা জায়গায় পড়ে যাচ্ছে না। আপনি কি দেখতে পাচ্ছেন? কেউই কিন্তু ফাঁকা জায়গায় পড়তেছে না, সবাই কিন্তু সাকসেস হচ্ছে। এটাই হচ্ছে টিম ওয়ার্ক। আর ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং ক্রিয়েটেড বাই এ টিম। আমি যেটা পার্সোনালি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবসময় বলে থাকি, এই পৃথিবীতে সবকিছুই তৈরি করা হয়েছে একটা টিমের মাধ্যমে। আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা, এটা একা কেউ তৈরি করতে পারে নাই। কোনো না কোনো একটা ফ্যাক্টরিতে, চায়নাতে এটা তৈরি হয়েছে একটা কোম্পানির ফ্যাক্টরিতে, 10-15-20 জন কারিগরের মাধ্যমে। আপনি যে টি শার্টটা পরে আছেন, যে শার্টটা পরে আছেন, যে কাপড়, কোনো না কোনো গার্মেন্টসে 20-25 জন একটা টিম ওয়ার্কের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি যে বিল্ডিং এ বসে আছেন, এই বিল্ডিংটা 50-60 জন শ্রমিকের মাধ্যমে তৈরি হয়েছে। দ্যাট মিনস সবকিছু কিন্তু টিমের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি কি বুঝতেছেন? সো আপনাকে আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আপনার যে স্বপ্ন, এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, আপনাকে টিম তৈরি করতে হবে। কি করতে হবে? টিম তৈরি করতে হবে। ওকে, এবার আসেন, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুড টিম। আপনাকে বলা হচ্ছে, আবারও বলা হচ্ছে, আপনাকে একটি ভালো টিম তৈরি করতে হবে। who work together to fulfill their own dreams। তার মানে বলা হচ্ছে যে যারা কাজ করবে একসাথে, যাদের একসাথে কাজ করার মন মানসিকতা আছে, এবং তারা একসাথে কাজ করে তাদের ব্যক্তিগত ড্রিম গুলা ফুলফিল করবে, বাস্তবায়িত করবে। ক্লিয়ার? এমন একটা টিম তৈরি করতে হবে যারা সবাই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবে। আমি আরেকটা কথা সবসময় বলে থাকি যে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা যারা ডিএক্সএনে কাজ করি, স্পেশালি যারা ডাইনামিক টিমে আছে, আমরা সবাই সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। এবার বলা হচ্ছে কনসেন্ট্রেট অন কোয়ালিটি অফ মেম্বার্স ইনস্টেড অফ কোয়ান্টিটি। মানে হচ্ছে যে কোয়ালিটি মেম্বার্স খোঁজেন, কোয়ালিটি সম্পূর্ণ টিম মেম্বার্স খুঁজে বের করেন। কার কি কোয়ালিটি আছে? অনেকে দেখবেন যে তার কথা বলার স্কিল ভালো, সে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, তাকে একটু ফোকাস দিবেন। অনেকে বলবেন যে তার ধৈর্য শক্তি ভালো, সে লেগে থাকতে পারে, তাকে একটু স্পেশাল ফোকাস দিবেন। অনেকে দেখবেন যে আপনার কি যে বলে এটাকে, হচ্ছে যে তার কমিউনিকেশন স্কিল ভালো, তাকেও একটু ফোকাস দিবেন। অনেকে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ভালো অ্যাক্টিভিটিস করে, তাকে একটু ফোকাস দিবেন। দ্যাট মিনস তার বাকি যে লেকিংস গুলো আছে ওইগুলো তার একটা একটা করে ফুলফিল করে দিবেন, বাট তার কোনো না কোনো একটা কোয়ালিটি আপনি খুঁজে বের করবেন, ওই কোয়ালিটিটাকে তার ফোকাস করবেন, নট কোয়ান্টিটি। ওকে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং সিস্টেম। আপনাকে অফকোর্স মার্কেটিং সিস্টেমটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। ওকে, দেন বলা হচ্ছে কমিট ইউরসেলফ উইথ ডিএক্সএন ফর নেক্সট 2 ইয়ার্স। বারবার বলতেছি প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্সএন ব্যবসা আপনি মিলিয়ন, তবে নট ওভারনাইট, মানে এক রাতেই হবেন না। ডেফিনেটলি আপনি ডিএক্সএন থেকে সাকসেস হবেন, লাইফে মিলিয়নার হবেন। আমি আফসারের মতো মিলিয়নার হবেন। আমি আফসার তো মাত্র 35 লাখ টাকার গাড়ি কিনেছি, আপনি 70 লাখ টাকার গাড়ি কিনবেন, এই এবিলিটি ডিএক্সএন এর মাধ্যমে হবে।
যদি আপনি আপনার নিজের সাথে কমিটমেন্ট করতে পারেন, বলা হচ্ছে কমিট ইউরসেলফ উইথ ডিএক্সএন ফর নেক্সট 2 ইয়ার্স, যে আপনি ডিএক্সএন এর সাথে আগামী 2 বছর কাজটা অ্যাটলিস্ট করবেন উইথ 2 ইয়ার্স এন্ড ওয়ার্ক উইথ দ্য সিস্টেম ইন অর্ডার টু এনশিওর এভরি মান্থ পিবি। মানে শুধু কাজ করলেই হবে না, আপনি এটাকে এনশিওর করতে হবে প্রতি মাসে আপনি নিজের আইডিতে 1300 পয়েন্ট বাংলাদেশ থেকে আর মিডল ইস্ট বা যে যে দেশ থেকে আছেন 100 পয়েন্ট কমপ্লিট করছেন। ক্লিয়ার? should concentrate on making your members as quality consumer। আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে এই বিষয়টা কনফার্ম করেন, তাদেরকে কোয়ালিটি কনজিউমার মানে কাস্টমার হিসেবে তৈরি করেন। ক্লিয়ার? teach your team members to wise consumer product instead of the regular consumer of other প্রোডাক্ট, মানে তারা অন্য যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা ইউজ করে ওইগুলা ছেড়ে দিয়ে যেন ডিএক্সএন এর রেগুলার প্রোডাক্ট গুলা ইউজ করে, তারা রেগুলার কনজিউম করে। এবার আসেন, বলা হচ্ছে 4S, ফলো 4S। প্রথম এসটা কি? সাকসেসের জন্য যারা সাকসেস হতে আসছেন আপনাকে ফার্স্ট বলা হচ্ছে যে সেলফ কনজাম্পশন। তার মানে আপনি সেলফ কনজাম্পশন করেন। প্রথমত আপনার নিজের বাসায় প্রতিদিন টুথপেস্ট প্রয়োজন হয়, সাবান প্রয়োজন হয়, শ্যাম্পু প্রয়োজন হয়, বডি লোশন প্রয়োজন হয়, তৈরি আপনার তৈল প্রয়োজন হয়, এগুলো আপনি বাজার থেকে এতদিন কিনছেন। এখন থেকে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আগামী মাস থেকে বা এই মাস থেকে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট আমার বাসায় নিয়ে আসবো। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমি সেলফ কনজাম্পশন করবো, সেলফ ইউজিং করবো এবং সেলফ সেলিং করবো। আমি নিজেই কিছু সেল করবো আমার বান্ধবীর কাছে, আমার বান্ধবীর মায়ের কাছে, আমার বান্ধবীর বাবার কাছে, আমার বন্ধুর কাছে, বন্ধুর বাবার কাছে, বন্ধুর ভাইয়ের কাছে, আমার রিলেটিভদের কাছে, আমার বোনের কাছে, বোনজামার কাছে এই প্রোডাক্টের ইনফরমেশন গুলা দেবো। আমি নিজেই ঘর থেকে এটা শুরু করবো। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কি সেলফ কনজাম্পশন। আপনি যদি সেলফ ইউজিং না করেন তাহলে কিন্তু এখান থেকে সাকসেস হওয়া সম্ভব না। কারণ আপনি যে প্রোডাক্ট নিয়ে বাজারে কাজ করতে যাচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি অবগত না থাকেন, ধারণা না থাকে, তাহলে আপনি মার্কেটিংটা ভালো করবেন না। ভেরি ক্লিয়ার। আপনি পরে কোম্পানির দোষ দিবেন, আপল্যান্ডের দোষ দিবেন, আমি ডিএক্সএন এ ছিলাম কিছু করতে পারি নাই। ইট ইজ ইউর মিস্টেক, ইউর ফল্ট, নট ডিএক্সএন, নট আপলাইন। ক্লিয়ার? বিকজ কোম্পানি বলেছে, সিস্টেম বলেছে, আপলাইন বলেছে, যে আমি বলছি আপনাকে, আপনি এটা শুনেন আমার কথাটা, আপনি সেলফ কনজাম্পশনে যান। আপনি আগামী কালকে 6,000 টাকার প্রোডাক্ট অর্ডার করেন, আগামী কালকে 6,000 টাকা পাচ্ছেন না, 3,000 টাকা প্রোডাক্ট করেন, 2,000 টাকা প্রোডাক্ট অর্ডার করেন। আপনি নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য অন্তত সাবান, শ্যাম্পু, টুথপেস্ট গুলো ইউজ করা শুরু করেন। ক্লিয়ার? এবার আসেন 2 নম্বর হচ্ছে স্পন্সরিং। এই বিজনেসের ব্লাড বলা হচ্ছে স্পন্সরিং। মানুষ যেমন ব্লাড ছাড়া বাঁচতে পারে না, এই বিজনেস আপনি স্পন্সরিং ছাড়া বাঁচতে পারবেন না। আপনার যত স্পন্সর করবেন তত আপনার টিম বিল্ডিং হবে, টিম বড় হবে, তত সেল বাড়বে, ইনকাম আসবে। 3 নম্বরে বলা হচ্ছে সেমিনার, অনলাইন প্লাস অফলাইন। যেমন আপনারা অনলাইনে সেমিনার করছেন, স্পন্সরিং করলে হবে না। যাদেরকে স্পন্সরিং করছে তাদেরকে জুমটা ডাউনলোড করাতে হবে, তাদেরকে অনলাইন সেমিনার গুলাতে অংশগ্রহণ করার জন্য বলতে হবে। পাশাপাশি সে যে দেশে থাকে ওই দেশে অফিসিয়ালি প্রোগ্রাম হয় প্রতি সপ্তাহে, প্রতি মাসে, ওই প্রোগ্রাম গুলাতে তাকে আপনি অংশগ্রহণ করাতে হবে। ক্লিয়ার? তাকে বলবেন যে আপনি প্রথম 7 থেকে 15 দিন শিখেন, মিটিং এ অংশগ্রহণ করেন, জুম মিটিং গুলাতে, এবং সাপ্তাহিক অফিসিয়াল মিটিং গুলোতে অংশগ্রহণ করবেন আপনার ছুটির দিনে। ঠিক আছে? 4 নাম্বারটা হচ্ছে সার্ভিং বা সাপোর্ট। তাদেরকে সাপোর্ট বা সার্ভিস দাও। এই 4টা এস মনে রাখবেন সব সময়। বলা হচ্ছে যে হোয়াই ইউ নিড টু ডু, আপনি কেন করবেন মেইনটেইন পার্সোনাল পিপিপি 100 ও 1300 এভরি মান্থ। কারণ আপনি প্রতি মাসে যখন 100 বা 1300 পয়েন্ট পারচেজ করবেন, আপনি কিন্তু একজন রেগুলার কনজিউমার হয়ে গেলেন ডিএক্সএন এর। পাশাপাশি আপনি এখান থেকে প্রতি মাসে একটা ইনকামও গেইন করতে পারছেন। প্রতি মাসেই কিন্তু আপনি এটা করবেন। প্রতি মাসে কেন করবেন? কারণ আপনি একজন ব্যবসায়ী এবং আপনি আপনার নিজেকে সুস্থ রাখার জন্য হেলদি ফুড আপনি ইউজ করছেন, ফুড সাপ্লিমেন্ট ইউজ করছেন, হেলদি কসমেটিক্স ইউজ করছেন, শুধু আপনি না, আপনার ফ্যামিলির জন্য। সো আপনার এই প্রোডাক্ট গুলো আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবে, আপনাকে সুস্থ রাখবে। 1300 পয়েন্ট বা 100 পয়েন্টের প্রোডাক্ট প্রতি মাসে নিজে ইউজ করবেন। আর যদি পসিবল হয় ডাবল কিনবেন, কিনে আপনি সেল করার চেষ্টা করবেন। আর যদি আপনার টাকার সংকটে থাকেন তাহলে আমি বলবো যে 1300 পয়েন্টের প্রোডাক্ট প্রতি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে নিজে ক্রয় করেন, বাকি দিনগুলো সেল করেন। আপনার টাকাটা আবার রিটার্ন চলে আসবে, এটাকে ক্যাশ করে রাখেন। এটা ব্যবসা, এটা আপনার পেটি ক্যাশ, এটাকে ভাঙা যাবে না। সহজভাবে বোঝেন। স্পন্সর ইউর কন্টাক্ট, শেয়ার ইউর বেনিফিটস উইথ ইউর নিয়ার এন্ড ডিয়ার ওয়ান। আপনি যে প্রোডাক্ট ইউজ করলেন এগুলোর বেনিফিট গুলো আপনার নিয়ার আর ডিয়ার মানে কাছের এবং প্রিয় লোকদের সাথে শেয়ার করেন। আপনি যদি কাছের এবং প্রিয় লোকদের সাথে শেয়ার করতে ভুল করেন বা মিস্টেক করেন, আপনার একটা সময় দেখা যাবে যে আপনার কাছের এবং প্রিয় লোকগুলা অন্য কারো কাছ থেকে ডিএক্সএন এর প্রোডাক্ট ক্রয় করছে, অন্য কারো মাধ্যমে, অন্য কারো টিমে জয়েন করছে, অন্য কারো টিমে আইডি ওপেন করে ফেলছে, বাট তারা আপনার টিমের হওয়ার কথা ছিল। সো কখনো এই জায়গাটায় ভুল করবেন না। বলা যাচ্ছে নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, কাছের এবং পরিচিত লোকদেরকে ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত দিয়ে বলতে হবে। ঠিক আছে?
তারপর বলছে হোম ইউ ডিজায়ার টু হেল্প, যাকে আপনি মানে চিন্তা করতেছেন সহযোগিতা করবেন ডিএকশন সিস্টেমের মাধ্যমে, ডিএকশন ফ্যামিলিতে নিয়ে আসবেন, তাদেরকে দাওয়াত দিয়ে ফেলতে হবে, বা তাদেরকে বলে ফেলতে হবে ডিএকশন প্রোডাক্টের কথা। তারপর বলা হচ্ছে সার্ভিস মোটিভেট ইউর টিম, গাইড ইউর টিম মেম্বার্স টু বিল্ড দ্য বিজনেস বাই ডুপ্লিকেটিং। মানে হচ্ছে যে আপনার টিম মেম্বারদের গাইড করতে হবে ডুপ্লিকেটিং এর মাধ্যমে। আপনি যা করছেন সে তাই ডুপ্লিকেশন করবে, and you and in accordance with the action rules and regulation, এবং তাদেরকে ডুপ্লিকেশন করাবেন রুলস এন্ড রেগুলেশন। রুলস এন্ড রেগুলেশনটা অবশ্যই প্রত্যেকটা সদস্যকে শিখিয়ে দেবেন। প্রথম রুলস হচ্ছে যে ডিএক্সএন এ মেম্বারশিপ একটাই হয়, দ্বিতীয়বার হয় না। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান মেম্বারশিপ, ওয়ান লাইফ, ওয়ান বোনাস, হ্যাঁ সবকিছু ওয়ান। দ্যাট মিনস ডিএক্সএন এ যদি কেউ দ্বিতীয়বার মেম্বারশিপ নেওয়ার জন্য তাকে বলে, আপনার মেম্বারকে বলে দিবেন এটা নো বলে দিবেন যে ডিএক্সএন এর সেকেন্ড টাইম মেম্বারশিপ হবে না, একটাই মেম্বারশিপ। রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। তারপর হচ্ছে কি অন্য টিমের মেম্বারদেরকে ইনফ্লুয়েন্স করা যাবে না, ভাই আমার টিমে আসেন, আমার সাথে জড়ো করেন। যদি সে আপন আপন ভাইও হয়ে থাকে, আপন বোনও হয়ে থাকে, অন্য টিমের মেম্বার হয়েছে আপনার আগে বা পরে, তাকে বলা যাবে না যে আমার টিমে আসেন, কারণ রুলস রেগুলেশনের বাইরে কাজ করা যাবে না। Educate your team members, learn the impact, impart the knowledge and make them duplicate you। আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে শিখান তারা যেন আপনাকে ডুপ্লিকেশন করে, অথবা আপনার যে কোনো একজন সাকসেসফুল কি যে বলে স্পিকারকে লিডারকে ডুপ্লিকেশন করে। অ্যাটেন্ড অল দ্য সেমিনার্স, আপনি নিজে সবগুলো সেমিনারে তাদেরকে নিয়ে অ্যাটেন্ড করার চেষ্টা করেন। ট্রেনিং এ এডুকেট ইউর ওন প্রোগ্রাম, মানে আপনার নিজের প্রোগ্রামগুলোতে এডুকেট করার চেষ্টা করেন, তাদেরকে শেখানোর চেষ্টা করেন। মেনটেন পার্সোনাল পিপিপি 100 বা 1300 এভরি মান্থ, প্রতি মাসেই করেন। বারবার এই কথাটা বলতেছে, অনেক হয়তো বিরক্ত হচ্ছেন, ভাই আমি যদি না বলি, আপনি যদি 1300 পয়েন্ট করা না শিখেন তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে না। একটা সমস্যাকে আফসার ভাইকে গালি দিবেন, শকিন আপুকে গালি দিবেন, জামাল ভাইকে গালি দিবেন, সাইফুল ইসলাম আনার ভাইকে গালি দিবেন যে ডিরেকশনে ছিলাম কিছুই করতে পারি নাই। আর যদি প্রতি মাসে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করেন, বিক্রি করেন বা সেল করেন, আপনার কিন্তু প্রতি মাসে ইনকাম আসবে, আপনার বোনাস কেউ ঠেকাতে পারবে না। বলা হচ্ছে পারচেজ ডিরেকশন প্রোডাক্ট 100 থেকে 100 অথবা 1300 পিপি প্রোডাক্ট ইন ইউর নেম, আপনার নামে প্রতি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে, ওয়েডনেসডে অর ফার্স্ট উইক এভরি মান্থ, প্রথম দিনে বা প্রথম সপ্তাহে। ওকে। তারপর বলা হচ্ছে যে ক্রিয়েট এ ডিসপ্লে ইন ইউর হাউস ফর ডিএক্সএন প্রোডাক্ট। এটা অনেকের কাছেই নাই। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার বাসায় কিছু রাখেন, ডিএক্সএন এর প্রোডাক্ট কিছু বাসায় রাখেন, তাতে করে আপনার এগুলো অটোমেটিকলি আস্তে আস্তে সেল হয়ে যাবে। বলা হচ্ছে ইনথুজিয়াস্টিক কনজিউমার, কিছু ইনথুজিয়াস্টিক উদ্যমী কনজিউমার তৈরি করার চেষ্টা করেন। যেমন আপনার পাশের বাসার ভাবি, আপনার পাশের বাসার আন্টি, তারা কিন্তু কসমেটিক্স ইউজ করে, তারা কিন্তু হেলদি ফুড খোঁজে, অর্গানিক ফুড খোঁজে, তাদেরকে কিছু প্রোডাক্ট ইউজ করান, তাদের সাথে এই প্রোডাক্টের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেন, তাদেরকে সেলফ কনজাম্পশনটা শেখান, তারা সাবানটা ইউজ করুক, টুথপেস্ট ইউজ করুক, তাদেরকে বিজনেসের কথা বলা দরকার নাই। তাদের মাধ্যমে দেখবেন যে আপনার প্রতি মাসে 1300 বা 100 পয়েন্টের প্রোডাক্ট অটোমেটিকলি সেল হয়ে যাবে। তারাই আবার তাদের আত্মীয় স্বজনদেরকে বলবে প্রোডাক্টের কথা। ওকে। তারপর বলা হচ্ছে কি ইউজ অল ডিএক্সএন প্রোডাক্ট এন্ড প্রোটেক্ট ইউর হেলথ এন্ড ইউর ফ্যামিলি হেলথ। আপনি ডিএক্সএন এর সকল প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান ইউজ করার চেষ্টা করেন, আপনার নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারবেন, আপনার ফ্যামিলির স্বাস্থ্য সুস্থ থাকবে। তারপর বলা হচ্ছে গেট কনফিডেন্স অন অফ দ্য প্রোডাক্ট এন্ড লার্ন দ্য বেনিফিট। আপনি প্রোডাক্ট সম্পর্কে কনফিডেন্স নেন, প্রোডাক্ট ইউজ করার পরেই তো কনফিডেন্স আসবে। এক্সাম্পল, কুমিল্লা রসমালাই যারা খান নাই তারা কি কনফিডেন্সিয়ালি বলতে পারবেন যে কুমিল্লা রসমালাইটা অনেক ভালো? বলতে পারবেন না। যারা খাইছে তারাই কিন্তু বলতে পারবে। সো কনফিডেন্স নেওয়ার জন্য আপনাকে প্রথম বলাই হচ্ছে ইউজ করার জন্য। বি দা রেগুলার এন্ড লয়াল কনজিউমার অফ ডিএক্সএন প্রোডাক্ট। ওকে। টিচ ইউর টিম মেম্বার টু মেইনটেইন পিপিবি ইটস ওয়েস। ওকে। এবার আছে সেলিং রিটেলিং। বলা হচ্ছে শেয়ার দ্য বেনিফিট অফ দ্য প্রোডাক্ট এন্ড রিটেল দ্য প্রোডাক্ট টু ইউর ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। আপনি এই প্রোডাক্টগুলোকে শেয়ার যখন করবেন, বেনিফিটটা শেয়ার করবেন, তখন আপনার রিটেল করতে পারবেন। আপনার 280 টাকার টুথপেস্ট সাবানটা কিনা আপনি কিন্তু 335 টাকা সেল করতে পারেন আপনার ফ্রেন্ডস বা রিলেটিভসদের কাছে। তার মানে এখানে রিটেল একটা ইনকাম নিতে পারছেন। ওকে। বলা হচ্ছে টেক হেল্প অফ ইউর ফ্যামিলি মেম্বার্স। আপনি আপনার ফ্যামিলি মেম্বারের হেল্প নেন, যেমন আপনার আম্মুর হেল্প নেন, বাবার হেল্প নেন, ভাইয়ের হেল্প নেন, বোনের হেল্প নেন, বোন জামার হেল্প নেন। কিভাবে? যে আম্মু আমি যে টুথপেস্টটা বাসায় নিয়ে আসছি ডিএক্সএন এর, তুমি তোমার বান্ধবীদেরকে টুথপেস্ট
কথা একটু বলো না আম্মু, এটা তো অনেক ভালো, তুমি তো বেনিফিট পাইছো। ভাবি, আপনি যে সাবানটা আমটাকে দিয়েছি, এই সাবানটা তো ফেস ওয়াশ করছেন, আপনার কাছে ভালো লাগছে, আপনি বলছেন এই সাবানটার কথা একটু আপনার বোনদেরকে বলেন, আপনার বান্ধবীদেরকে বলেন, কারণ ফ্যামিলি মেম্বারদের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটাকে প্রমোট করাতে পারেন, আপনার ভাইয়াকে দিয়ে প্রমোট করাতে পারেন, আপনার বাবাকে বলতে পারেন যে বাবা, আপনাকে যে ব্ল্যাক কফিটা দিচ্ছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকার জন্য, আপনার কেমন লাগে, ভালো লাগে, নিয়ন্ত্রণ আছে কিনা আছে, তাহলে আপনি আপনার বন্ধু সার্কেল একটু বলেন না আমার এই প্রোডাক্টটা ভালো, আমার এই ব্ল্যাক কফিটা ভালো, আমার কাছে আছে, বা বাসা থেকে নিয়ে যেতে। তার মানে আপনার ফ্যামিলি মেম্বারের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্টটা চতুর্দিকে প্রমোট করতে পারছেন। ওকে, তারপরে বলা হচ্ছে ক্রিয়েট এ হেলদি কনজিউমার লিস্ট। আপনি একটা হেলদি কনজিউমার লিস্ট তৈরি করেন আপনার রিলেটিভদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, যাদের প্রতি মাসে কি ডায়াবেটিসের জন্য ওষুধ নেওয়া লাগে, গ্যাস্ট্রিকের জন্য ওষুধ কিনা লাগে, তাদেরকে আপনি ডিএক্সনের প্রোডাক্ট প্রমোট করবেন, তাদের কাছে ব্ল্যাক কফি নিয়ে যাবেন, মাশরুম নিয়ে যাবেন, আরজিজিএল নিয়ে যাবেন, তাদেরকে বলবেন যে এটা ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে, গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে, ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট। তো তাদের মাধ্যমে কিন্তু আপনার প্রতি মাসে দেখবেন যে একটা রিটেল সেল আসবে, সেল থেকে কিন্তু আপনার মান্থলি বোনাস পয়েন্টটা হয়ে যাবে। ওকে, তবে এখানে একটা কথা স্ট্রিক্টলি বলা হচ্ছে, স্ট্রিক্টলি অ্যাভয়েড ক্রেডিট সেলস, কাউকে বাকি দেওয়া যাবে না, ক্রেডিট সেলস মানে বাকিতে দেওয়া যাবে না। ক্লিয়ার? তারপর বলা হচ্ছে যে রিমেম্বার, সেলিং ইজ নট দ্য মেইন বিজনেস, সো দ্যাট ক্রিয়েট অনলি ইজ অন সেলিং। আপনি সেল করতে পারেন, বাট সেলিং আমাদের মেইন পারপাস না। হাউএভার, যাই হোক, ইট হেল্প টু মেইনটেইন পিপিবি 1339, মানে আমাদের এই 1339 প্রতি মাসে বোনাসের জন্য সেলিংটা কিন্তু একটা সহযোগিতা করবে। এবার আসেন স্পন্সর। So why sponsoring needed? Sponsoring is the lifeline of network marketing business. আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথাটা? বলাই হচ্ছে যে স্পন্সরিং ইজ দ্য লাইফলাইন অফ নেটওয়ার্ক মার্কেটিং। আপনি স্পন্সর হচ্ছে এই ব্যবসার একটা লাইফলাইন। অনলি থ্রু স্পন্সরিং ইউ ক্যান ইউটিলাইজ দ্য স্ট্রেংথ অফ নেটওয়ার্ক মার্কেটিং। আপনি শুধুমাত্র এই স্পন্সরিং এর মাধ্যমে ইউটিলাইজ করতে পারবেন নেটওয়ার্কের কত স্ট্রং একটি ভিত্তি, স্ট্রেংথ, পাওয়ার। আজকে আমাদের বাংলাদেশের আইডল হারুনুর রশিদ স্যারের কথা যদি বলেন, উনি ওনার ছেলে মেয়ে ফেকে নিয়ে মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে জীবন যাপন করছে। বিশ্বের 200+ দেশে ওনার টিমে প্রায় 5-6 লাখ বিজনেস পার্টনার। ওনার এত বিশাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কারণে ওনার স্ট্রেংথ এত পাওয়ারফুল, ওনার এত শক্তিশালী নেটওয়ার্ক, মানে ঘুমায় থাকলেও ইনকাম আসে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কারাউন্ড ডায়মন্ডের ঘুমায় থাকলেও ইনকাম আসে। এবং আমি অধম আফসারের একটা নেটওয়ার্ক আছে 3,14,000+ বিজনেস পার্টনার, আমি ঘুমিয়ে থাকলে ইনকাম আসে। আপনার কি আসে? আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনার কি আসে? আসে না। এই জায়গায় একটি কথা না বললে নয়, পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ ধনীর একজন, ওনার নাম হচ্ছে ওয়ারেন বাফেট, আমেরিকান একজন ধনকুবের বিজনেস ম্যাগনেট। উনি একটি কথা বলে গিয়েছেন, ওনার কথাটা আমার খুব ভালো লাগে, প্রায় আমি ফেসবুকে পাই বা বিভিন্ন ভিডিওতে অনেকেই দেখে, বলে দেখি শুনি আর কি। আমি তো কথা হচ্ছে যে আপনি ঘুমালেও যদি আপনার ইনকাম না আসে, তাহলে জেনে রাখেন, শুনে রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন, আপনার বিবেক করেন, আপনারা যারা আমার কথাগুলো এখন এই মুহূর্তে শুনছেন, আপনি ঘুমালেও কি আপনার ইনকাম আসে? আসে না। তার মানে আপনার কি দরকার? একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা দরকার। এই স্ট্রং নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক তৈরি করার জন্য আপনার স্পন্সরিং করতে হবে, আপনার স্পন্সরিং করতে হবে। বলা হচ্ছে লেভারেজ 1% এফোর্ট 100% এর একটা বেনিফিট পাবেন, রেসিডিয়াল ইনকাম এখান থেকে নিতে পারবেন এই স্ট্রং একটা নেটওয়ার্কের মাধ্যমে। টু এনজয় দ্য পাওয়ার অফ লেভারেজ এন্ড রেসিডিয়াল ইনকাম, দ্য অনলি পসিবল ওয়ে ইজ থ্রু স্পন্সরিং রাইট পিপল ইন ইউর নেটওয়ার্ক। আবার লাস্টের কথা একটু স্মরণ করেন, মনে করে দিচ্ছি, বলা হচ্ছে যে স্পন্সরিং রাইট পিপল ইন রং পিপল না, রাইট পিপল ইন ইউর নেটওয়ার্ক, সঠিক মানুষদেরকে স্পন্সর করেন। এবার আসেন, স্পন্সর করার জন্য আপনি কন্ট্যাক্ট করতে হবে। সো বলা হচ্ছে 4টা সিস্টেমে আপনি কন্ট্যাক্ট করবেন, আর এটার জন্য স্টেপ 1 2 3 4 লেখা আছে। প্রথম স্টেপ হচ্ছে যে প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে, যে প্রসপেক্টিং, আর প্রসপেক্টিং করার জন্য প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে যে কোয়ালিফাই, তাদেরকে কোয়ালিফাই করতে হবে, রেট দিতে হবে, গ্রুপ ইউর প্রসপেক্ট, আপনার প্রসপেক্টের একটা গ্রুপ করতে হবে। আপনার বাবার দিকের যে আত্মীয় স্বজন, আপনার মায়ের দিকের যে আত্মীয় স্বজন, 2টা গ্রুপ করেন, ঠিক আছে। দেন আপনার ফ্রেন্ডদের একটা গ্রুপ করেন, আপনার কলেজ লাইফের ফ্রেন্ডদের একটা গ্রুপ, প্রবাসী ভাই বন্ধুদের একটা গ্রুপ, তারপর এবং তাদেরকে কে কতটুকু কোয়ালিফাই এটা আপনি চিন্তা করেন, এবং তাদেরকে রেটিং দেন। কে 3 স্টারে আছে, যে 3 স্টার আছে তার সাথে আগে যোগাযোগ করেন, যে তারপরে 3 স্টার লিস্টে যে 2 স্টার আছে তার সাথে তারপরে যোগাযোগ করেন, তারপরে যে 1 স্টার আছে তার সাথে পরে যোগাযোগ করেন। তারপরে স্টেপ 3 তে এই প্রসপেক্ট লিস্ট
করার পরে দেন আপনি শিডিউল করেন তাদের সাথে কবে মিটিং করবেন, সরাসরি অফিসে অথবা অনলাইন অথবা অফলাইন। দেন 4 নাম্বার হচ্ছে টেবিল ক্লোজিং, টেবিলে বসে তাকে সরাসরি তার অ্যান্সার গুলা দিয়ে তার স্যাটিসফ্যাকশন যখন সে হয়ে যাবে তখন সে ব্যবসাটা শুরু করবে, দেন সে আপনার বিজনেস পার্টনার হলো, রাইট? এবার আছেন প্রসপেক্টিং করতে গিয়ে মেক এ লিস্ট অফ দা পিপল ইউ নো, আপনি যাদের নাম জানেন তাদেরকে আপনি এজ এ লিস্টে নিয়ে আসেন। তো বলা হচ্ছে কাম আপ উইথ এজ মাচ এজ ইউ ক্যান থিঙ্ক, আপনি যত মানুষের কথা চিন্তা করতে পারেন আপনার ব্রেনে যাদের নাম আসে 18 বছর প্লাস, যে আপনাকে চিনে, আপনি যাকে চিনেন, যার সাথে আপনার ভালো রিলেশন, ভালো ডিয়ার ওয়ান, নিয়ার ওয়ান, কাছের মানুষ, প্রিয় মানুষ, তাদের নামগুলো লিস্টে নিয়ে আসেন। দেন রিমেম্বার ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে আপনি 100 থেকে 150 জনের নামের তালিকা তৈরি করেন। এবার আসেন এই তালিকাটা তৈরি করার পরে সিলেক্ট ইউর হট প্রসপেক্ট লিস্ট। এখন হট প্রসপেক্ট লিস্টটা কিভাবে তৈরি করবেন, আপনি ফাইন্ড আউট করেন আপনার এই লিস্টের মধ্যে কারা একটু নিডি পিপল, কারা একটু ট্রাস্টেড পিপল, কে একটু ভালো ইনফ্লুয়েন্স করতে পারে, কার এই মুহূর্তে প্রোডাক্ট কেনার এবিলিটি আছে। এই 4টা বিষয় যার মধ্যে আসে, যার নিডস আছে, তার কি নিডস, প্রোডাক্ট নিডস, তার ইনকাম করার নিডস আছে, তার সে ট্রাস্টেড পারসন, সে আপনার কথাগুলো বিলিভ করছে, সে আরেকজনকে ইনফ্লুয়েন্স করতে পারে, আপনি বুঝতে পারলেন, এবং তার কাছে টাকা আছে, এই মুহূর্তে চাইলে সে 6-7 হাজার টাকা প্রোডাক্ট কিনতে পারবে, অ্যাবিলিটি আছে, তাকে আপনি হট লিস্টে নিয়ে আসেন এবং তাকে দাওয়াত দেন। ক্লিয়ার? এবার আসেন গ্রুপ দেম এজ হেলথ ওয়েলথ, আপনি তাদেরকে এজ এ গ্রুপ ওয়াইজ করেন যে তাদের হেলথ দরকার না ওয়েলথ দরকার। এখানে আসেন কারো হেলথ দরকার, কারো ওয়েলথ দরকার, তাদের নিডটাকে ফাইন্ড আউট করেন। দেন পার্ট টাইম দরকার, কারো আবার দরকার ফুল টাইম দরকার। তো এখানে পার্ট টাইম ইনকাম করার সুযোগ আছে, ক্যারিয়ার হিসেবে নেওয়ার সুযোগ আছে নাকি? এবার আসেন বোথ হেলথ এন্ড ওয়েলথ, অনেকে স্বাস্থ্য চাচ্ছে, অর্থ চাচ্ছে, তার মানে সে প্রোডাক্ট ইউজ করবে, সে নিজেকে সুস্থ রাখতে যাচ্ছে, এবং সে ওয়েলথি মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাচ্ছে, তাকে এই বিষয়টা তাহলে ক্লিয়ার করে বুঝিয়ে দেন। হাই লেভেল অফ নিডস, অনেকের আবার তার বেশি নিডস থাকে, প্রয়োজন থাকে, যে আমার বেশি ক্ষুধা, আমার বেশি টাকা ইনকাম করতে হবে, অল্প সময় ইনকাম করতে হবে, 6 মাসে ডায়মন্ড হতে হবে, 1 বছরে ডায়মন্ড হতে হবে, ঠিক আছে? তাকে এই বিষয়টা বোঝান, মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে বুঝিয়ে দেন, ঠিক আছে? স্যাটিসফ্যাকশন করে দেন। তারপরে তার এখানে রিঅ্যাকশনে করলে নেম ফেম এগুলো আছে এবং রিকগনাইজেশন মানে সম্মান আছে, এগুলো তাকে বুঝান। ইনভাইট দেম টু এ মিটিং, তাদেরকে সরাসরি একটা মিটিং এ ইনভাইট করেন, সাপ্তাহিক মিটিং গুলোতে অথবা জুম মিটিং গুলোতে। ইনভাইটেশন ফোনের মাধ্যমে ইনভাইট করবেন, যখন বলা হচ্ছে ওভার কাপ অফ কফি, যখন কাউকে ফোনের মাধ্যমে ইনভাইট করবেন তাদেরকে একটা কফি খাওয়ার জন্য আপনার অফিসে সরাসরি ইনভাইট করেন। অফিসের এনভায়রনমেন্টটা চমৎকার, বাহিরের এনভায়রনমেন্টের চেয়ে অফিসের এনভায়রনমেন্টটা চমৎকার। সে অফিসে আসলে প্রোডাক্ট দেখবে, সিস্টেম দেখবে, তার পজিটিভ থটস আসবে মাথায়। তারপর বলা হচ্ছে যে excite them with opportunity but avoid telling all the information about reaction over the call, মানে হচ্ছে যে আপনি মোবাইলে তাদেরকে এক্সাইটেডমেন্ট করেন, ইনফরমেশন দেন, বাট আপনি সকল ইনফরমেশন ফোনে দিয়ে ফেলেন না, তাহলে কিন্তু আর সে আসবে না আপনার সাথে দেখা করার জন্য। তাকে জাস্ট এক কাপ কফি খাওয়ার জন্য ইনভাইট করেন। ক্লিয়ার? get them excited product and business, ওকে? তাদেরকে বিজনেসের জন্য এক্সাইটেড করেন। বলা হচ্ছে যে মেকিং দেম সাইন আপ এজ এ পার্টনার, তাদেরকে এজ এ বিজনেস পার্টনার হিসেবে সাইন আপ করার জন্য বলেন, বা তাদের আপনি রেজিস্ট্রেশনটা করে দেন নিজেই। রেজিস্ট্রেশনটা করে দেন তাদেরকে ডিসকাউন্ট আইডি কার্ডটা বানিয়ে দেন। ডিসকাউন্ট আইডি কার্ডটা বানিয়ে এই কার্ডটার কাজকে সে কিভাবে কি করবে এগুলো তাকে বুঝাই দেন। হ্যাঁ, এই বুঝাই থেকে আপনি তাকে মোটিভেশনও দেওয়া লাগবে, সার্ভিসও দেওয়া লাগবে। আবার বলা হচ্ছে যে গাইড ইউর টিম মেম্বার্স টু বিল্ড দ্য বিজনেস বাই ডুপ্লিকেটিং ইউ এন্ড according with the action rules and regulation. So কি বলা হচ্ছে, keep in well contact with your business partner। এবার আপনি তাকে বিজনেস পার্টনার বানালেন, সে আপনার টিম মেম্বার হয়ে গেল, কিন্তু তার সাথে কন্টাক্ট রাখেন না, তাহলে কি হবে? হবে না। কন্ডাক্ট গ্রুপ মিটিং, আপনি গ্রুপ মিটিং করতে হবে অ্যাটলিস্ট 4-5 জনকে নিয়ে, অ্যাটলিস্ট 10 জনকে নিয়ে, অ্যাটলিস্ট উইকলি একটা, অ্যাটলিস্ট প্রতিদিন, অ্যাটলিস্ট মাসে একটা, এগুলো আপনাকে করতে হবে এজ এ টিম, যখন আপনার টিম হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েশন ইজ দ্য কি ফ্যাক্ট ফর মোটিভেশন। কেউ যদি 6% অর্জন করে, কেউ যদি 1300 পয়েন্টে প্রোডাক্ট চেস করে, তাকে একটু অ্যাপ্রিসিয়েশন জানান, তাকে একটু কংগ্রেচুলেশন জানান হোয়াটসঅ্যাপে, তার ফেসবুকে তার ছবিটা দিয়ে ফেসবুকে একটা স্টোরি স্ট্যাটাস দেন। কেউ যদি 9% অর্জন করে, কেউ যদি আপনার টিম থেকে ছোট ছোট পজিশন গুলো অর্জন করে, কেউ যদি 10টা মানুষকে ইনভাইট করে দাওয়াত দিয়ে মেম্বার বানিয়ে ফেলছে এবং 10টা মানুষই 1300 পয়েন্টে করে 13,000 পয়েন্টের প্রোডাক্ট কিনে ফেলছে, আপনি তাকে একটু কংগ্রেচুলেশন জানান ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, গ্রুপে, এভাবে করে। হ্যাঁ, সম্ভব হলে তাকে সরাসরি অফিসে ডেকে একটা ফুল দেন, একটা রজনীগন্ধার স্টেক দেন 10 টাকার, কোনো সমস্যা নাই, একটা ফুল, একটা গোলাপ ফুলের মালা দেন, সমস্যা নাই, ঠিক আছে? তাতে করে সে মোটিভেট হবে। ক্লিয়ার? হোনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আপনি সবসময় হোনেস্ট থাকতে হবে যদি আপনি ব্যবসায় সাকসেস হতে চান।
কারণ নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা হচ্ছে একটা পবিত্র ব্যবসা। এই ব্যবসাটায় যদি কেউ ডিসহনেস্ট হয়, তার যদি ক্যারেক্টার ভালো না থাকে, সে যদি সৎ না হয়, তাহলে কিন্তু এখান থেকে জ্বরে পড়ে যাবে, সে যত বড় লিডার হোক না কেন। এটা নো ডাউট অ্যাবাউট ইট। আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাসে এবং এই আমার 12 বছরের অভিজ্ঞতা আমি অনেককে দেখেছি ডিসহনেস্ট হওয়ার কারণে, তার হনেস্টি না থাকার, ক্যারেক্টার ভালো না থাকার কারণে এই সিস্টেম থেকে কিন্তু হারিয়ে গেছে। একটা সময় অনেক ভালো স্পিচ দিত, ভালো লিডার ছিল, ভালো বোনাস আসতো। ট্রিট অল মেম্বার্স উইথ রেসপেক্ট, সবাইকে রেসপেক্ট করা শিখান এবং রেসপেক্ট করেন। এখানে বলা হচ্ছে ট্রেনিংস এন্ড সেমিনার্স, ইউর বিজনেস সাকসেস রেলস অন শেয়ারিং দ্য ইনফরমেশন, সো ইটস ভেরি নেসেসারি টু আপডেট ইউর নলেজ। এটা বলা হচ্ছে যে আপনি আপনার নলেজকে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে সেমিনার এবং ট্রেনিং এর মাধ্যমে, এবং আপনি যা শিখবেন তা আপনার টিম মেম্বারকে শিখাবেন এজ এ কাউন্সিলিং হিসেবে। আপনি আজকে মিটিং এ যা শিখলেন, গ্রুপ মিটিং শেষ, আপনার আমার মিটিং শেষ করি আপনি আপনার গ্রুপে 5 থেকে 7 মিনিটের একটা ভয়েস দেন, যা মনে আছে তা কাউন্সিলিং মূলক ভয়েস। আপনি আপনার টিম মেম্বারদেরকে আবার এটা শোনার জন্য বলেন, তাদেরকে কল দিয়ে বলেন acquire knowledge about the Excel business all the possible ways. Okay, make habit reading books, কিছু বই পড়ার চেষ্টা করেন, ওয়াচিং ভিডিওস, আপনি ভিডিও দেখেন ইউটিউবে সাকসেসফুল ভিডিওগুলো। ওকে, রেগুলারলি ডিএক্সএন প্রোডাক্ট এন্ড বিজনেস, এটা ওকে। বলা হচ্ছে অ্যাটেন্ড ডুপ্লিকেট এন্ড অল দা ট্রেনিং লাইক ডিএক্সএন। আমাদের কখনো আমি যেটাকে বলা হচ্ছে বোম বিওএম, বিজনেস অপরচুনিটি মিটিং, হ্যাঁ, তারপর হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর, যেমন আজকে একটা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং হচ্ছে, তারপর কখনো আমি প্রোডাক্ট নলেজের ট্রেনিং করাই, কখনো মার্কেটিং প্ল্যানের ট্রেনিং করাই, বা বিভিন্ন লিডাররা করায়, লিডারশিপ উপর সেমিনার হয়, মোটিভেশনাল প্রোগ্রাম হয়। এই প্রত্যেকটা মডিউলের প্রোগ্রামগুলোতে আপনি অংশগ্রহণ করেন উইথ ইউর টিম মেম্বার। ওকে, এখানে বলা হচ্ছে অবজেক্টিভ ইন জয়নিং, সে কেন জয়েন করবে এটার অবজেক্টিভটা তাকে বুঝাই দেন। আইডেন্টিফাই হিজ হার ড্রিমস এন্ড ডিজায়ার, প্রত্যেকটা ব্যক্তির জানেন ড্রিম থাকে, সে তার ড্রিমটা কি এটা জানে না। আপনার ড্রিমটা শেয়ার করেন, দেখবেন তার মধ্যে কিছু ড্রিম তৈরি হবে, তার মধ্যে কিছু ডিজায়ার তৈরি হবে। তারপর তার গোলটা সেট করে দেন, আর এটা শর্ট টাইম এবং লং টাইম গোল হতে পারে, দুইটা টাইম গোল, শর্ট টার্ম এবং লং টার্ম। শর্ট টার্ম গোলটা এবং লং টার্ম গোলটা তাকে সেট করে দেন। শর্ট টার্ম গোলটা ধরেন আপনি স্টার রবি ডায়মন্ড থেকে ক্রাউন ডায়মন্ড পর্যন্ত তার একটা শর্ট টার্ম গোল উইথ 10 লাখ টাকা, আর লং টার্ম গোল হচ্ছে যে তার ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত 50 লাখ 1 crore ইনকামের একটা লং টার্ম গোল থাকতে হবে। ড্রাফট অ্যাকশন প্ল্যান, আপনার অ্যাকশন প্ল্যানটাকে ড্রাফট করতে হবে, লিখে ফেলতে হবে কি কি প্ল্যান করতে যাচ্ছেন, কি কি কাজ করতে যাচ্ছেন। এবার বলা হচ্ছে যে দ্য কোম্পানি, দ্য প্রোডাক্ট এন্ড দ্য মার্কেটিং প্ল্যান, এই বিষয়গুলা ভালোভাবে ইনফরমেশন আপনি নেন বেসিক, এবং তাদেরকে এই ইনফরমেশন গুলো আপনাকে থাকতে হবে এবং আপনি তাদেরকে দিতে হবে। তারপর বলছে হেল্প দেম লার্ন দ্য স্কেল অফ প্রসপেক্টিং, কিভাবে তারা প্রসপেক্টিং করবে, সিলেক্টিং করবে, ইনভাইট করবে এবং একটা ব্যক্তিকে ক্লোজিং করবে, তার মানে সেলস ক্লোজিং করবে, এটাকে তাকে শিখিয়ে দেন। হেল্প দেম প্রিপেয়ার দেয়ার হট লিস্ট কিভাবে করবে, আপনি যেভাবে শিখলেন এভাবে তাকে শিখিয়ে দেন। অ্যাসিস্ট দেম ইন সেটিং আপ এন অ্যাপয়েন্টমেন্ট, কিভাবে একটা মানুষের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নেবে, যে আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা, কেমন আছো, তুমি আগামীকাল বিকেল এতটা বাজে ফিরে আসছো কিনা, আমি তোমার সাথে বসে এক কাপ কফি খেতে চাচ্ছি, এইভাবে করে তাকে শিখিয়ে দেন। হ্যাঁ, তাকে অ্যাকম্পানি দেম টু বুম, তাদেরকে সাথে নিয়ে বুম বিজনেস অপরচুনিটি মিটিং গুলোতে বসেন। শো দেম হাউ টু ডু টেবিল ক্লোজিং, কিভাবে টেবিল ক্লোজিং দিতে হবে এটা তাকে শিখিয়ে দেন। আপনি টেবিল ক্লোজিং এ যখন বসবেন, আপনি আই টু আই কন্টাক্ট করেন, আপনার যে বিজনেস পার্টনার তাকে শিখান কিভাবে আই টু আই কন্টাক্ট করতে হয়। আপনি পাশে একজন গেস্ট নিয়ে বসেন, ওই গেস্টের যে কোশ্চেন গুলা করছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি তাকে দেন, দিয়ে তার স্যাটিসফ্যাকশন করেন, তাকে স্যাটিসফাইড করেন, দেন তাকে অবশ্যই অফার করেন যে তাহলে আমরা বিজনেসটা শুরু করতে পারি কিনা। তখন সে বলবে যে হ্যাঁ আমি বিজনেসটা শুরু করতে চাই, তাহলে ভাই রেজিস্ট্রেশনটা করে ফেলে, দ্যাট মিন্স টেবিল ক্লোজিং হয়ে গেল। দেন রেজিস্ট্রেশনের পরে আপনার কি কি প্রোডাক্ট লাগবে, আসেন প্রোডাক্টের একটা লিস্ট করে ফেলে, আজকে আপনি 1300 পয়েন্টের বা 100 পয়েন্টের প্রোডাক্ট আইডি অ্যাক্টিভ করে ফেলেন, আজকে থেকে আপনার বিজনেস শুরু, এখনই আপনার পয়েন্ট ঢুকে যাবে। ক্লিয়ার? সো এইভাবে করে তাদেরকে ফলো আপ করতে হবে। বলা হচ্ছে টার্ন অবজেকশন ইনটু অপরচুনিটিস, অবজেকশন গুলা অপরচুনিটিতে রূপান্তর করেন। ইউজ ফর্মুলা ফিল ফেল্ট ফাউন্ড টেকনিক, বলা হচ্ছে আপনাকে বলবে, হ্যাঁ, যেমন বলবে যে ভাই এই বিজনেসটা তো মানুষকে ধরার বিজনেস বা মানুষ জয়েন করানোর বিজনেস, তখন আপনি ফিল করাবেন যে ভাই আসলে আমি যখন ডিএকশন আসছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল এমনটাই, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে না, আমি অসংখ্য মানুষকে হেল্প করতে পারছি। আর যদি আমি মানুষের কাছে না যাই, তাহলে আমি কি ঘরে বসে মানুষকে হেল্প করতে পারবো না। তো এই পৃথিবীতে সবকিছু মানুষের কল্যাণে তৈরি করা হয়েছে, আল্লাহ পাক তৈরি করেছেন, আর এই মানুষের জন্যই কিন্তু সবকিছু। তো আমি যদি মানুষকে না বলি আমার এই অপরচুনিটি কথা, প্রোডাক্টের কথা, আমার কাছে এত ভালো প্রোডাক্ট আছে, এত ভালো সিস্টেম আছে, তাহলে ভাই কিভাবে জানবে? আপনি আমাকে বলেন তো, উত্তর দেন। সে বলবে আসলেই তো রাইট।
আমি তো মানুষকে বলতে হবে আসলেই তো রাইট। আপনি আপনি তাকে জিজ্ঞেস করবেন, আপনি যখন ধরেন একটা রেস্টুরেন্ট দিলেন, আপনি কি আপনার পরিচিত জনদেরকে বলবেন না যে ভাই আমি একটা রেস্টুরেন্ট এসে আইসেন? বলবেন। তো আমিও ব্যবসা শুরু করেছি, আমি সবাইকে বলি ভাই আমি বিজনেস শুরু করেছি, আমার সাথে বিজনেসটা শুরু করতে পারেন, আমার এই প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ইউজ করতে পারেন। তো আপনি ফিল করাবেন এভাবে করে, তাকে সে আপনাকে বলবে যে ভাই অবজেকশন, এগুলো হচ্ছে অবজেকশন, বুঝে নেন। হ্যাঁ, যে ভাই প্রোডাক্টের তো দাম অনেক বেশি। তো আপনি তাকে বলবেন যে ভাই শুধুমাত্র বাংলাদেশি প্রোডাক্টের দাম সবচেয়ে কম এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। আর হচ্ছে যে প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইস, এগুলো হাই কোয়ালিটির প্রোডাক্ট, কারণ মাশরুমের প্রোডাক্ট। তবে হ্যাঁ, আপনার কথাটাও রাইট। আমি যখন ডিএক্সএন এর প্রথম শুরু করেছিলাম, একটা প্রোডাক্টের দাম দেখলাম যে 280 টাকা, বাংলাদেশে সাবানের দাম। আমার কাছে মনে হয়েছে আরে এত দাম, আমি তো 70 টাকা দিয়ে টুথপেস্ট পাচ্ছি, বা 50 টাকা দিয়ে সাবান পাচ্ছি, 40 টাকা দিয়ে সাবান পাচ্ছি, এত দাম 280 টাকা। আমার কাছে মনে হয়েছে, বাট আমি যখন এই প্রোডাক্টের বেনিফিটটা জানতে পারলাম যে এই সাবানটা ইউজ করে অনেকের মুখের ব্রণ চলে গেছে, মেস্তা চলে গেছে, দাউদ এক্সিমা অ্যালার্জি ভালো হয়েছে, হ্যাঁ, তারপরে কি অনেকের মাথার গোটা ভালো হয়ে গেছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে 280 টাকা তো একটা ইউজ করে দেখি। একটা ইউজ করার পর আমি কিন্তু এই সাবানের প্রেমে পড়ে গেছি, টুথপেস্টের প্রেমে পড়ে গেছি, কফির প্রেমে পড়ে গেছি। ইনশাআল্লাহ তখন থেকে আমি প্রোডাক্ট গুলো ইউজ করি। তাদেরকে ফিল করাইতে হবে, আপনাকে ক্লিয়ার কি করতে হবে? ফিল করাইতে হবে। ওকে, তারপরে কি করতে হবে? আনসার গুলো আপনার একেবারে ইজিলি সিম্পলি দিতে হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনাকে অ্যাটলিস্ট 2 to 3 ইয়ার্স লেগে থাকতে হবে। বলা হচ্ছে ফার্স্ট 1 থেকে 3 মাস লার্নিং প্রসেস, ডেভেলপমেন্টের জন্য 3 থেকে 12 মাস, আর মোমেন্টাম তৈরি হবে আপনার বিজনেসের 1 থেকে 2 বছরের মধ্যে। 2 বছর পর থেকে আপনার একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আসবে, আপনি একটা স্টেজে পৌঁছে যাবেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমে চলে আসবেন। এখানে কি বলা হচ্ছে? ফোকাস 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 ফোকাস। কি ফোকাস? ফোকাস বলা হচ্ছে যে ফোকাস অন ইউর also focus on building your network organization, আপনি নেটওয়ার্ক অর্গানাইজেশন বিল্ড করার জন্য ফোকাস করেন, এন্ড ফোকাস অন ইউর ড্রিম, আপনি আপনার স্বপ্নগুলোকে ফোকাস করার জন্য বলা হচ্ছে। আরেকটা বিষয় বলা হচ্ছে এখানে দেখেন, নেভার গিভ আপ, কখনো ছেড়ে দেবেন না। এখানে বলা হচ্ছে কি, ডিয়ার ফ্রেন্ডস, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস অ্যাজ দ্য বেস্ট অফ হিজ ক্রিয়েট, আল্লাহ আমাদের বেস্ট, সর্বোত্তমটা তৈরি করেছে। বলাই হচ্ছে এই পৃথিবীতে 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের বেস্ট হিসেবে আমাদেরকে তৈরি করছেন আল্লাহ। এন্ড গিভিং ইমিউন্স পটেনশিয়াল ইন আস, আমাদের মধ্যে ইমিউনিটি দিচ্ছে, পটেনশিয়ালিটি দিচ্ছে। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ব্রিং হ্যাপিনেস, এটা আমাদের দায়িত্ব আমাদের হ্যাপিনেসটা নিয়ে আসা ইন আওয়ার ফ্যামিলি, এবং আমাদের ফ্যামিলিতে, বাই প্রোভাইডিং গুড হেলথ এন্ড ওয়েলথ, মানে আমাদের ফ্যামিলির সদস্যদেরকে ভালো স্বাস্থ্য এবং অর্থ দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়া, এটা আমাদের রেসপন্সিবিলিটি। রাইট কিনা বলেন? ইয়েস অর নো? দেখি তো, লেখেন ইয়েস অর নো। এবার আসেন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্ন আছে কিনা দেখেন। আমাদের স্বপ্নটা যদি এমন হয় যে একটা ডুপ্লেক্স বাড়ি করবো, আমার বাড়ির মূল্য হবে 2 থেকে 3 কোটি টাকা, ঠিক এই ছবির মতো সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি কিনবো, আমি একটু গ্রামের বাইরে, আমি একটু শহরের বাইরে কিনবো, সমস্যা নাই, আমি একটু শহর দূরে গিয়ে গ্রামীণ পরিবেশে একটু বেশি জায়গা ক্রয় করে একটু ডুপ্লেক্স সুন্দর একটা বাড়ি করব। যেহেতু বর্তমান যাতায়াত অবস্থা ভালো, একটি গাড়ি কিনবো, বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকবে, এটা আমার ড্রিম। স্বপ্ন আছে, জাগের স্বপ্ন, এরকম একটা স্বপ্ন দেখা আজকে থেকে শুরু করেন, এবং আজকে আপনি আপনার ডায়েরিতে লিখুন আপনার কত কোটি টাকা দামের একটা বাড়ি হবে এবং কত বছর পরে হবে, স্বপ্নটা লিখুন। কারণ স্বপ্ন যখন আপনি লিখবেন, এটাই কিন্তু একদিন রিয়েলিটিতে টার্ন করবে, রিয়েলিটিতে চলে আসবে। আপনি স্বপ্ন দেখেন আপনি ডিএক্সএন এর ইনকাম নিয়ে, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আপনি হজ করতে যাবেন, আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে, ওয়াইফকে নিয়ে হজ করতে যাবেন। যদি বাবা মা বেঁচে থাকে, প্রথমে তো বাবা মাকে প্রাধান্য দিবেন, প্রথমে বাবা মাকে নিয়ে আপনি হজ করতে যাবেন অথবা উমরা করতে যাবেন। স্বপ্ন দেখেন এবং স্বপ্নের খাতায় লিখে ফেলেন, আজকেই নাম লিখেন স্বপ্নে, আপনার স্বপ্নের লিস্ট আজকেই লিখেন। আপনি লিখেন আপনার চিলড্রেনদেরকে আপনি একটি হেলদি এবং ওয়েলদি লাইফ দিবেন, আপনার সন্তানদেরকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ফ্রি টাইমে ঘুরতে যাবেন, যেমন কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন টুরিস্ট প্লেসে তাদেরকে সময় দিবেন, তাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে ভ্যাকেশন টাইমটা ফ্যামিলির সাথে কাটাবেন। আপনি আপনার বাচ্চাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এডুকেশন দিবেন, হ্যাঁ, যত অর্থই খরচ হোক না কেন, আপনি এটা লিখেন, ডায়েরিতে লিখেন, এটা আমার স্বপ্ন, ভালো শিক্ষা শিক্ষিত করবেন। আপনি লিখেন ডায়েরিতে যে আপনি একটা ভালো গাড়ি কিনবেন, ব্র্যান্ডেড গাড়িতে চলবেন, বাংলাদেশ আপনার পরিবার কিনে, আপনার গাড়ির দামটা হবে 50 লাখ, 70 লাখ, 1 কোটি টাকা। আপনি এভাবে করে লিখেন, আফসার ভাই 35 লাখ টাকার গাড়ি কিনছে, আমি 70 লাখ টাকার গাড়ি কিনবো। স্বপ্নটা লিখেন না ভাই, ডায়েরিতে লিখেন, কবুল করা মালিক আল্লাহ।
আপনি এভাবে করে লিখেন যে আমি প্লেনে করে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো, ফ্রি ট্রাভেলিং করব। আর এই সবগুলোই পসিবল যদি আপনি একবার ডায়মন্ড হন। শুধুমাত্র ডিএক্সএন থেকে একবার একটা পজিশন অর্জন করেন, ধীরে ধীরে বাকি পজিশন গুলো চলে আসবে, আপনার এই স্বপ্নগুলো ফুলফিল হবে। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে তৈরি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে। আমরাই আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবো। রিজিকের মালিক আল্লাহ, ড্রিমকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আল্লাহ পাক আপনারা সবাই জানেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পূর্বে, ইনসান সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, স্বপ্ন দেখেছেন আমি ইনসান তৈরি করব, মানুষ তৈরি করব। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে পৃথিবীতে মানুষ বা ইনসান, রাইট? তো আল্লাহ যেখানে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনি কেন স্বপ্ন দেখতে ভয় পান? আপনি কেন স্বপ্ন দেখতে মিস্টেক করেন? আপনার আজকে স্বপ্ন দেখা উচিত। আপনার মিনিমাম 10 থেকে 15টা স্বপ্ন আপনি ডায়েরিতে লিখেন, যত ছোট বড় স্বপ্ন আছে লিখেন এবং একটা ছবি তুলে আপনার মোবাইলের স্ক্রিনে রাখেন, একটু পরে পরে দেখেন, প্রতিদিন দেখেন। আমি বিলিভ করি আল্লাহ আপনার আমার এই স্বপ্নগুলা ডিএক্সএন এর মাধ্যমে সাকসেস করবে। Dear friends, our current situation of health and wealth is due to our previous years actions. দেখেন আমাদের বর্তমানে ইনকাম এবং স্বাস্থ্যের দিকে যদি তাকাই, 2019 সাল, 2020 সাল, 2019 সালে আপনার যা ইনকাম ছিল তাই আছে, 20 সালেও তাই আছে। আপনার হেলথ কন্ডিশন আরো খারাপ হয়েছে। 21 সালে আপনার যা ইনকাম ছিল, 22 সালে তাও কন্ডিশন আরো খারাপ হয়েছে। 22 সালে আপনার যা ইনকাম ছিল, 23 সালেও তাই ইনকাম আছে, আপনার বরং হেলথ কন্ডিশন খারাপ হয়েছে। সো বলা হচ্ছে ইউ ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট বাট ইউ ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার ইফ ইউ ওয়ান্ট। আপনি যদি চান আপনি আপনার ফিউচারকে পরিবর্তন করতে পারেন। কিভাবে? আবার আসেন, DXN has changed millions of people life all over the world. DXN already পুরো পৃথিবীতে হাজার হাজার মানুষের লাইফ পরিবর্তন করেছে। If you want, you can also bring positive change in your life through DXN. আপনি যদি চান আপনিও DXN এর মাধ্যমে আপনার লাইফে পজিটিভ চেঞ্জ বা পরিবর্তন নিয়ে আসতে পারেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার বিজনেস পার্টনার, বলা হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আর ইউ রেডি টু চেঞ্জ? ইয়েস অর নো? আমি কোশ্চেনের পাশাপাশি অ্যান্সার চাচ্ছি, ইয়েস অর নো, ইয়েস অর নো কোশ্চেন আসছে কিনা। আর ইউ রেডি টু লার্ন? আপনি কি চেঞ্জ হওয়ার জন্য রেডি আছেন? আর ইউ রেডি টু লার্ন? আপনি কি শেখার জন্য রেডি আছেন? আর ইউ রেডি টু শেয়ার? আপনি কি শেয়ার করার জন্য রেডি আছেন? কমেন্টস কি আসতেছে মাই ডিয়ার? ইয়েস অর নো আমাকে জানান। আর ইউ রেডি টু সার্ভ? আপনি কি সার্ভ করার জন্য রেডি আছেন? দেন আর ইউ রেডি টু ওয়ার্ক হার্ড? আপনি কি হার্ড ওয়ার্ক করার জন্য রেডি আছেন? উইথ টোটাল কমিটমেন্ট, আপনার একেবারে 100% কমিটমেন্টের সাথে। যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক ভাই আমার 70 লাখ টাকার গাড়ি কেনা চাই, কিসের আফসার ভাই 35 লাখ টাকার সিএচআর কিনছে, আমি 70 লাখ টাকা দিয়ে হেরিয়ার কিনবো, আমি 70 লাখ টাকা দিয়ে টয়টা ক্রস কিনবো, আমি 70 লাখ টাকা দিয়ে আমি প্রাউডো কিনবো, 1 কোটি টাকা দিয়ে প্রাউডো কিনবো। হ্যাঁ, আপনি কমিটমেন্ট টোটালি করেন নিজের সাথে। আর ইউ রেডি? আর ইউ রেডি? আপনি কি রেডি আছেন? Yes. আর ইউ রিয়েলি রেডি? আর ইউ রিয়েলি রেডি? দেন আমি বলবো ইনশাআল্লাহ, দোয়া করি আমরা সবার জন্য। আমি বলি ইনশাআল্লাহ উই উইল বি সাকসেস এন্ড উই উইল মেক আদার্স সাকসেস। আমরা নিজেরও সফল, অন্যকেও সফল করব ইনশাআল্লাহ। উই উইল বিকাম ক্রাউন অ্যাম্বাসেডর ওয়ান ডে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। উই উইশ অল দ্য বেস্ট ফর ইউর হেলথ এন্ড ওয়েলথ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো মিটিং এ। আজকের এই আলোচনায় আমার আপনাদের যদি কোনো খারাপ লাগা থাকে, খারাপ লাগাটুকু আমাকে দিয়ে যাবেন। আর যদি আমার একটি বিষয়, একটি টপিক, একটি চ্যাপ্টারও ভালো লেগে থাকে, ভালো লাগাটুকু আপনারা নিয়ে যাবেন। আর এই ভালো লাগাটুকু নিয়ে গিয়ে বিজনেসটা করবেন এবং 2024 সালে নিজেকে সাকসেসফুল নেটওয়ার্কার, সাকসেসফুল ব্যক্তি হিসেবে তৈরি করবেন। আমি বিলিভ করি আপনারা পারবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৌখিন আপু, আপনি আমাদের 2-3 জন সিনিয়র লিডারের কাছ থেকে আজকের প্রোগ্রামের কাউন্সিলিং মূলক আপনার ফিডব্যাক নিয়ে নেন, হ্যাঁ, তারপরে ক্লোজ করে দেন। ধন্যবাদ। জি 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 প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে আজকের অনেক কিছু দিয়ে গিয়েছেন। যে নিতে পেরেছে আমি মনে করি তার জন্য ভবিষ্যৎ একদম ক্লিয়ার। তো আমি এই মুহূর্তে চলে যেতে চাই ফিডব্যাক নেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছে ডাইনামিক টিমের অন্যতম একজন লিডার আব্দুর রাজ্জাক লিডার, যিনি ওমান থেকে প্রথম মিস্টার ডায়মন্ড পজিশন অর্জন করেন এবং তিনি ডিএসএন সিস্টেমে এসএসডি। লিডার আপনি আছেন? যদি থেকে থাকেন আনমিউট হবেন, আপনাকে কোহোস্ট করা আছে। আব্দুর রাজ্জাক লিডার আপনি আছেন?
আচ্ছা, যাই হোক, আমাদের লিডার মনে হয় বিজি। তো আমি এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের মাঝে। এখানে এসডি তো দেখতে পাচ্ছি অনেকেই লাগিয়ে রেখেছেন। আসলে কি এসডি না? আচ্ছা, পজিশনের দিক থেকে এসডির উপরে যারা আছেন, এসডি থেকে শুরু করে একটু হ্যান্ড রাইজ করবেন। আপনাদের কাছ থেকে আজকে ফিডব্যাক নিব যে আপনারা আসলে কতটুকু প্রোগ্রামটি উপভোগ করেছেন। তো আমি চলে যেতে চাই। এখানে আমাদের একজন প্রিয় লিডার আছেন, ওমর ফারুক, এমডি ওমর ফারুক, যিনি প্রভাস জীবন থেকে বিজনেসটা কন্টিনিউ করছেন। এমডি ওমর ফারুক, আপনি আছেন? লিডার, আপনি আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখেছি শুরু থেকে আপনি প্রোগ্রামটি শুনেছেন এবং উপভোগ করেছেন। আপনি অবশ্যই ফিডব্যাক দিবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমাদের গ্রেটফুল লিডার, প্রাণপ্রিয় সবার আইকন নুরুল আফসার স্যার, উনি যে কথাগুলো আসলে বলে গেছে আমরা যদি নিতে পারি এখান থেকে, ইনশাআল্লাহ আগামীতে আমরাও ওনার মতো পজিশনে যেতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমি একটু ইয়া করতেছি, নুরুল আফসার স্যারের স্ক্রিন কিন্তু বন্ধ হয় না এখনো। এটাকে জি, এখন ঠিক আছে। জি লিডার। জি, ধন্যবাদ ওমর ফারুক লিডারকে। আপনি আপনার জায়গা থেকে জি, আপনি যেটা বলছিলেন বলতে থাকেন, সমস্যা নাই, 2 মিনিট বলেন। জি লিডার, আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে, তো এই কারণে আর কি মানে আমার বের করে দিতে আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে অন্য কোনো লিডারের কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে আসি। সেটা